বন্ধুরা, শ্রীমদ্ভগবদ্গীতা এমন এক পবিত্র গ্রন্থ যা যুগের পর যুগ ধরে মানুষের জীবনে সত্যিকার অর্থ, উদ্দেশ্য ও কর্মের জ্ঞান প্রদান করে জীবনের সঠিক পথ দেখাতে সফল হয়েছে। জীবনে যা কিছু চাও অথবা যেসব সমস্যায় জর্জরিত তুমি, গীতার এই 30টি উপদেশ মন দিয়ে শোনো ও উপলব্ধি করো, তাহলেই তোমার সব ইচ্ছা পূর্ণ হবে, কঠিন থেকে কঠিনতম সমস্যাও সহজ হয়ে যাবে, আর জীবনের সমস্ত দুঃখ সরে যাবে। তাই ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া এই 30টি গুরুত্বপূর্ণ বাণী আমরা তোমার কাছে নিয়ে এসেছি, যেন এটি তোমার বর্তমান ও ভবিষ্যতের সমস্ত দুঃখ ও কষ্টের উপশমে সহায়ক হয়। গীতার জ্ঞান অমৃতময়, যা মৃতপ্রায় মন ও জীবনেও নবজীবনের সঞ্চার ঘটায়। আমি দৃঢ়ভাবে বলতে পারি যে কেউ যদি মন দিয়ে এই 30টি উপদেশ শেষ পর্যন্ত শোনে, সে জীবনের প্রতিটি সমস্যার সমাধান পাবে এবং যা কিছু সে চায় সবই সে লাভ করবে। এই কারণেই কোনো উপদেশ মিস না করে পুরো ভিডিও শেষ পর্যন্ত শুনো। চল শুরু করা যাক। গীতার প্রথম শিক্ষা হলো, মানুষে নয়, নিজের মধ্যে ভরসা রাখা শেখো। তোমার মনের বড় দুর্বলতা হচ্ছে এই যে তুমি অন্যের মধ্যে আশ্রয় খোঁজো, আর এই কারণেই তুমি দুর্বল হয়ে পড়ো। নিজের উপর বিশ্বাস নষ্ট হয়ে যায়। যে মানুষ ভাবছে এই ব্যক্তি আমার আশ্রয়, সে কঠিন সময়ে পাশে থাকবে, সেই মানুষই সবচেয়ে বেশি একা পড়ে যায় দুঃসময়ে। শুধু ঈশ্বরকে আশ্রয় করো, দেখবে যখনই কোনো কঠিন সময় আসবে, ঈশ্বর কারো না কারো হাত দিয়ে তোমার সাহায্যে পৌঁছে যাবেন। পৃথিবীর মানুষের উপর ভরসা করে কোনো লাভ নেই, কারণ তারা নিজেরাই তো ভরসা খুঁজে বেড়াচ্ছে। যারা নিজেরাই নিজের জন্য আশ্রয় খোঁজে, তারা তোমার আশ্রয় হবে কি করে? গীতার দ্বিতীয় শিক্ষা বলে, হালকা আশা নিয়ে কেউ যদি কাজ করে, তার মন কখনো শান্ত হয় না, কারণ তার লালসা ক্রমেই বাড়তে থাকে। যখন কেউ ফল পাওয়ার আশায় কাজ করে আর সেই ফল প্রত্যাশা অনুযায়ী না পেলে, তখন সে হতাশায় ডুবে যায়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি নিজেকে আমায় সমর্পণ করো, ফলের আশায় নয়, শুধু নিষ্কাম, নিঃস্বার্থ, নিরপেক্ষ ও নির্লিপ্তভাবে কাজ করে যাও। তখনই জীবনে সুখ, শান্তি ও সন্তুষ্টি আসবে এবং দুঃখ কখনো তোমাকে ছুঁতে পারবে না। যখন মানুষ তার জন্ম নেওয়া অন্তহীন ইচ্ছাগুলির দাস হয়ে যায়, তখনই সে তার ইন্দ্রিয়ের কৃতদাস হয়ে পড়ে। অন্যের নিন্দা করলে তার ভাগ্যের সঙ্গে জড়িত কষ্ট ও দুঃখের ভারও নিজের কাঁধে নিতে হয়। কারো প্রতি খারাপ ভাবনা, হিংসা বা খারাপ বাক্য ব্যবহার করলে বা নিজের ধর্ম ও কর্তব্য পালন না করলে, সে ব্যক্তি কখনোই মুক্তি লাভ করতে পারে না। যদি তোমার কর্ম ভালো হয়, তাহলে তার ফল তুমি পাবেই, আর যদি কর্ম খারাপ হয়, তাহলে তার শাস্তিও নিশ্চিত। ভগবান বলেন, আমি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব ঘটনাই দেখতে পারি। তাই তুমি শুধু কাজ করে যাও, ফলের চিন্তা করো না। কর্ম কখনো তোমাকে ছাড়ে না, যতক্ষণ না তুমি তার ফল ভোগ করো। সময় আসার আগেই কিছু পাওয়া যায় না, এবং ভাগ্যের চেয়ে বেশি কিছু কখনোই মেলে না। সাধারণ মানুষ সবসময় সেরা মানুষদের দেখে তাদের পথ অনুসরণ করে। পৃথিবী তোমাকে তেমনই দেখবে যেমন দৃষ্টিতে তুমি পৃথিবীকে দেখো। খারাপ অভ্যাস, বাইরের সৌন্দর্য বা ভুল পথে আকর্ষণ তখনই হয় যখন তুমি নিজের ইন্দ্রিয়ের দাস হয়ে যাও। একটা ছোট দীপ্ত প্রদীপ যেমন ভয়ঙ্কর অন্ধকার দূর করতে পারে, তেমনি যদি তোমার মন অজ্ঞানতার অন্ধকারে ঢাকা পড়ে যায়, সেখানে যদি ইতিবাচক চিন্তার তেল দিয়ে জ্ঞানের আলো জ্বালাও, তাহলে সেই অজ্ঞানতা এমনিতেই দূর হয়ে যাবে। গীতার তৃতীয় উপদেশ বলছে, চোখে দেখা সত্য বলেই তাকে অবিলম্বে বিশ্বাস করতে নেই। বহুবার এমন হয়, চোখের সামনে যা দেখো সেটাও মায়া হতে পারে। তাই বিশ্বাস করার ক্ষেত্রে তাড়াহুড়ো করো না। চতুর্থ শিক্ষা বলে, বেশি মিষ্টি কথা বলার মানুষ বা যারা অযথা তোমার প্রশংসা করে, তাদের থেকে সতর্ক থাকো। মানুষ তখনই মিষ্টি কথা বলে যখন তাদের নিজেদের কাজ বের করতে হয়। প্রশংসা তখনই করে যখন তাদের নিজেদের কোনো উদ্দেশ্য থাকে। জীবনে কেউ তোমার প্রশংসা নিঃস্বার্থভাবে করবে না। যদি কেউ তোমার প্রশংসা করে, তাহলে তার বিনিময়ে কিছু না কিছু তোমাকে দিতে হবেই। তাই অতিরিক্ত মিষ্টভাষী ও প্রশংসাকারীদের থেকে একটু দূরত্ব বজায় রাখো। গীতার পঞ্চম শিক্ষা, রাগ মানুষকে ধ্বংস করে। রাগী ব্যক্তির বন্ধু থাকে না, মানুষ তার থেকে দূরে সরে যায়। যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে জীবনে কিছুই ঠিকঠাক রাখতে পারে না। ষষ্ঠ শিক্ষা বলে, ঈশ্বরে বিশ্বাস রেখে তাকে হৃদয় থেকে ডাকলে তিনি নিশ্চয়ই কোনো না কোনো রূপে এসে তোমার সহায়তা করবেন।
ঈশ্বর তোমার ডাক শুনছেন কি না তা নির্ভর করে তোমার বিশ্বাস, ভক্তি আর শ্রদ্ধার উপর। অন্যের উপকার করে কখনো অহংকার করো না, না হলে সেই কর্ম অর্থহীন হয়ে যায়। আমি তো কত মানুষের উপকার করেছি, এই চিন্তা থেকে অহংকার জন্ম নিলে সমস্ত উপকারের ফল বৃথা হয়ে যায়। কারণ আসলে কর্তা তো ঈশ্বর নিজেই, তুমি কেবল মাধ্যম মাত্র। রাগ করা অর্থহীন, কারণ রাগ করে যদি তুমি প্রতিক্রিয়া দেখাও তাহলে এর মানে তুমি ঈশ্বরের তৈরি নিয়মে অর্থাৎ কর্মফল এ বিশ্বাস রাখো না। মনে সন্দেহ জন্মাতে দিও না, কারণ এই সন্দেহই ভুল বোঝাবুঝির পাহাড় তৈরি করে যা জীবনের শান্তি কেড়ে নেয়। কেউ যদি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে তাহলে সেই হিসেব সময় ও কর্ম নিজেই মিটিয়ে দেবে। তুমি শুধু নিজের ভালো কর্ম করে যাও, উপকার করার মনোভাবের চেয়ে পরোপকারের মনোভাব গড়ে তোলো, আর দুশ্চিন্তা নয় চিন্তন করো। নিজের মনকে সবসময় নিয়ন্ত্রণে রাখো, কারণ যদি তা নিয়ন্ত্রণের বাইরে যায় তাহলে এই মনই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে এবং তোমাকে খারাপ কাজ করিয়ে নিতে পারে। জ্ঞান সর্বদা বুদ্ধির চেয়ে শ্রেষ্ঠ ও উচ্চতর হওয়া উচিত, তাই জ্ঞান অর্জন করে যাও এবং তা ভাগ করে যাও যাতে অন্যের জীবনও গঠিত হয়। এক ব্যক্তিকে বারবার সাহায্য করে যাওয়া ঠিক নয় যতক্ষণ না সে নিজে যজ্ঞ হয়ে ওঠে। যে ব্যক্তি ফলের আশায় কাজ করে সে নিজের কর্মের বাঁধনে নিজেই আটকে পড়ে। কেউ জন্ম থেকে মহান হয় না, মানুষ তার কর্ম দিয়েই মহান হয়। পৃথিবী ও মানুষকে তুমি যেমন দেখবে তেমনই তারা তোমার চোখে প্রতিফলিত হবে। আমার তোমার, ছোট বড়, নিজের পর এই বিভেদবোধ মন থেকে মুছে ফেলো, তাহলে দেখবে সবই তোমার আর তুমিও সকলের হয়ে উঠেছ। যে ব্যক্তি ফলের আশা ছেড়ে কেবল নিষ্ঠার সঙ্গে কাজ করে যায় সেই জীবনে প্রকৃত সুখ ও সন্তুষ্টি লাভ করতে পারে। কোনো দুঃখ তোমাকে তখনই কাবু করতে পারে যখন তুমি নিজের ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হও। যে ব্যক্তি আমি, আমার, আমি করলাম, আমি তৈরি করলাম এই সব অহংবোধ ছেড়ে দিতে পারে তার মধ্যেই সত্যিকারের শান্তি প্রবেশ করে। কোনো বস্তুর, কোনো স্থানের, কোনো প্রাণীর বা মানুষের প্রতি অতিরিক্ত আসক্তি একদিন তোমার জীবনে বড় দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। যে ব্যক্তি সামান্যতায় খুশি থাকতে পারে, অতিরিক্ত কিছু পাওয়ার লোভ করে না, সেই জীবনে সত্যিকারের সন্তুষ্ট মানুষ। গীতার শিক্ষা বলে নিজের মনকে শান্ত রাখা শিখে নাও, কারণ অশান্ত মন জীবনে শুধু দুঃখই দেয় আর শান্ত মন জীবনে প্রেম ও আনন্দের উন্মেষ ঘটায়। দুঃখ ও সুখ এই দুটো কেবলই অশান্ত ও শান্ত মনের ফল। অশান্ত মন দুঃখকে জন্ম দেয় আর শান্ত মন পরম আনন্দকে। কোনো মানুষের প্রতি অতিরিক্ত আসক্তি রেখো না, কারণ তা একসময় সর্বনাশের কারণ হয়। যেমন ধৃতরাষ্ট্রের রাজসিংহাসনের প্রতি অতিরিক্ত মোহ ছিল, যার কারণে সে অন্য কিছু দেখতে পায়নি এবং তার সেই মোহই গোটা জাতির ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ঠিক তেমনি তুমিও যদি কারো পেছনে অন্ধভাবে ছুটো তাহলে সে মানুষ তোমার জীবনে থাকুক বা না থাকুক কিন্তু তোমার জীবনকে বিপর্যস্ত করে তুলবেই। গীতার শিক্ষা আমাদের বলে আত্মিক চেতনার সঙ্গে যুক্ত হও, কারণ আত্মিক জ্ঞানই তোমাকে জীবনে প্রকৃত শান্তির পথে নিয়ে যেতে পারে। মানুষ কি বলছে সেটা যত বেশি ভাববে ততই নিজের উপর বিশ্বাস কমে যাবে। তাই অন্যের কথায় নয়, নিজের শক্তিতে বিশ্বাস রেখে এগিয়ে চলো। নিজের পথ নিজেই তৈরি করো। জীবনে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, কারণ জীবন সীমিত। তাই সময় নষ্ট করো না। অতীতের খারাপ মুহূর্তগুলো মনে করে কষ্ট পাওয়ার চেয়ে তা থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে গড়ে তোলো এবং ভবিষ্যতের জন্য এক সুন্দর ভিত্তি তৈরি করো। যেটা নিয়ে তুমি দুশ্চিন্তা করছো তার পরিবর্তে কেবল কাজ করো আর ঈশ্বরে বিশ্বাস রাখো। কি হবে কি হবে না সেটা ঈশ্বরের ওপর ছেড়ে দাও। যত বেশি তুমি পরিশ্রম করবে ঈশ্বরের পথে পৌঁছানো ততই সহজ হবে। নিজেকে ঈশ্বরের চরণে সমর্পণ করো, নিয়মিত সৎকর্ম করো এবং মানুষের মঙ্গল করো, তাদের সঠিক পথে চালিত করো। এক জ্ঞানী ব্যক্তি কখনোই ইন্দ্রিয় সুখে মগ্ন থাকে না, তাই জ্ঞানী হও। মনে রেখো, যা হয়ে গেছে তা ভালোই হয়েছে, যা এখন ঘটছে তাও ভালোই হচ্ছে, আর যা ভবিষ্যতে হবে তাও ভালোই হবে। বেদ পুরাণ পড়ে কোনো লাভ নেই যদি না তুমি তার বাণী নিজের জীবনে প্রয়োগ করো, অনুসরণ করো। রাবণ বুদ্ধিমান ছিল ঠিকই, কিন্তু জ্ঞানহীন ছিল। তার সেই অজ্ঞানতাই তাকে ক্রোধী, কামুক ও অহংকারী করে তোলে, যা তার পতনের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল।
আমি সমস্ত প্রাণীকেই সমানভাবে দেখি। এইভাবেই গীতা আমাদের শেখায় পরম মানবিকতা ও ঈশ্বর সুলভ দৃষ্টিভঙ্গি। আমি দেখি আমার কাছে কেউ কম প্রিয় নয়, কেউ বেশি নয়। সেই জ্ঞান মূল্যহীন যা শুধু তোমার মধ্যে সীমাবদ্ধ থাকে। তেমন জ্ঞান সমাজ ও জগতের কল্যাণে ব্যবহৃত না হলে তার কোনো বাস্তব উপকার হয় না। তুমি কেন অকারণে দুশ্চিন্তা করছো? কেন ভয় পাচ্ছ? কে তোমাকে হত্যা করতে পারে? আত্মা না কোনোদিন জন্মায়, না একে কেউ মেরে ফেলতে পারে। এই কথাই জীবনের চরম সত্য। মানুষের কর্মই তাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায় কিংবা ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। তাই সর্বদা উত্তম কর্ম করাই উচিত। যখনই এই পৃথিবীতে পাপ, অহংকার আর অধর্ম চরমে পৌঁছে যাবে, তখনই আমি তার বিনাশের জন্য আবার অবতীর্ণ হব, ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করব। যে দান দায়িত্ব মনে করে বিনা দ্বিধায় কোনো প্রয়োজনমন্দকে দেওয়া হয়, তাই প্রকৃত সাত্ত্বিক দান। যে ব্যক্তি মনকে জয় করেছে, সে তো পরমাত্মাকে আগেই লাভ করেছে, কারণ সে শান্তি অর্জন করেছে। এমন মানুষের মনে সুখ দুঃখ, গরম ঠান্ডা, মান অপমান কিছুই প্রভাব ফেলতে পারে না। যারা সত্যিকারের জ্ঞানী, তারা জীবনের জন্যও শোক করে না, মৃত্যুর জন্যও নয়। গৃহস্থ সমাজে থেকে পরোপকার করা ও নিজের কর্তব্য নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করা, এটাও এক ধরনের বৃহৎ তপস্যার সমান। গীতার একাদশ উপদেশ হল, আজকাল মানুষই মানুষের শত্রু হয়ে উঠেছে। ব্যবসায় দেখো, সম্পর্কগুলোতে দেখো, সমাজের যে কোনো স্তরে তাকাও, মানুষই মানুষকে ঠকাচ্ছে, একে অপরকে টেনে নিচে নামাচ্ছে। এত প্রতিযোগিতা, এত চুরি, এত অপরাধ, যা দেখে মনে পড়ে যায় শাস্ত্রে বর্ণিত কলিযুগের সেই লক্ষণ, যে একদিন মানুষই মানুষকে খেয়ে ফেলবে। এখন সেই সময়ই চলছে। মানুষই মানুষের ব্যবসা খাচ্ছে, চাকরি কেড়ে নিচ্ছে, জীবনের সুখ কেড়ে নিচ্ছে। যে কষ্টে আছে তাকে আরও কষ্ট দাও, যে সুখে আছে তাকে বিপদে ফেলে দাও। এটাই যেন এখনকার নিয়ম হয়ে গেছে। সবাই মানুষ, কিন্তু মনুষ্যত্ব কোথাও চোখে পড়ে না। এক ধনীর বাড়ি থেকে এক ভিখারি বের হচ্ছিল। সে ধনীকে বলল, আমাকে এক গ্লাস জল দাও, অনেক দূর থেকে হেঁটে এসেছি, খুব পিপাসার্ত, প্রাণ যাচ্ছে। ধনী বলল, এখন কেউ নেই, লোক আসলে জল দিয়ে দেব। কিছুক্ষণ পর আবার ভিখারি বলল, অনুগ্রহ করে এক গ্লাস জল দিন, আমি চলে যাব, আশপাশে আর কোনো ঘরও নেই। ধনী আবার বলল, লোক আসুক, তারপরই জল মিলবে। তখন ভিখারি বলল, তুমি নিজেই একটু সময়ের জন্য মানুষ হয়ে যাও না। আজকাল এই অবস্থা, কেউ মানুষ হতে চায় না। সবাই শুধু একে অপরকে ছিঁড়ে খাচ্ছে, একে অপরের থেকে ফায়দা তুলছে। এই কারণেই কলিযুগকে স্বার্থের যুগ বলা হয়, যেখানে সম্পর্ক শুধু নিজের লাভ লোকসানের হিসেবেই গড়ে ওঠে। গীতার একাদশ উপদেশ বলে, জীবনে কখনো নিজেকে কারো প্রয়োজনমন্দ করে তুলো না, কারণ যতক্ষণ না তুমি কারো প্রয়োজন, ততক্ষণ কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না, কেউ তোমার সুযোগ নিতে পারবে না। যেই মুহূর্তে তুমি কারো প্রয়োজন হয়ে গেলে, সেদিন থেকেই তার কাছে তোমার দাসত্ব শুরু হয়। অন্যদের কথা বাদ দাও, এমনকি যারা নিজেদের চাকর বুয়ার প্রয়োজনমন্দ হয়ে পড়ে, তারাও তাদের সব কিছু সহ্য করতে বাধ্য হয়, কারণ জানে তারা ছাড়া কাজ চলবে না, আর নিজেরাও সেই কাজ করতে পারবে না, অন্য কাউকে খুঁজেও পাচ্ছে না। তখন থেকেই ওই লোকেরা তাদের শোষণ শুরু করে। কিন্তু যখন বোঝে তুমি নিজের কাজ নিজে করতে পারো, তখন তারা চুপচাপ নিজেদের কাজ করে যায়। তুমি যদি এমন কোনো চাকরি করো যেখানে তোমার বশ অন্যায় করলেও তুমি তা সহ্য করো, তার মানে তুমি তার প্রয়োজনমন্দ। তাই সে তোমার উপর ক্ষমতা ফলায়, তোমাকে মানসিকভাবে কষ্ট দেয়। এমনকি তুমি যদি এমন কোনো পরিবারে থাকো যেখানে তুমি কারো প্রয়োজনমন্দ, তবে তারা তোমাকে পুরোপুরি শুষে নেবে। কারণ তুমি সেই ঘরে 24 ঘন্টা আছো, আর কোথাও যাওয়ার জায়গা নেই। তারা তোমার মাথার ওপর চড়ে বসবে, তোমাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করবে। লোকেদের ভীষণ আনন্দ লাগে নিজে থেকে দুর্বল কাউকে নিয়ন্ত্রণ করতে। তুমি হাজার ভালো করো, হাজার খুশি রাখো, তবু তারা তোমার গলা টিপে ধরবে। যদি তোমার মধ্যে কিছু প্রতিভা থাকে, তারা তোমার পাখা কেটে দেবে, যেন তুমি কখনোই জীবনে এগোতে না পারো। কারো প্রয়োজনমন্দ হওয়া মৃত্যুর থেকেও যন্ত্রণাদায়ক। প্রয়োজন তোমাকে বন্দি করে রাখে। তুমি কখনো লক্ষ্য করেছো কি তোমার জীবনকে নষ্ট করছে? যাদের প্রতি তুমি প্রয়োজন অনুভব করো, তোমার সমস্ত কষ্টও ঠিক সেখান থেকেই শুরু হয়, যার প্রতি তুমি দরকারি হয়ে ওঠো। প্রয়োজন শুধু শরীরের বা কাজের নয়,
সবচেয়ে গভীর প্রয়োজন মনকে নিয়ে। মন চায় জীবনে কেউ হোক যে আমাদের বুঝবে, আগলে রাখবে, না হলে আমরা সুখী থাকতে পারি না। এই একাকিত্ব মানুষে ঘেরা থাকলেও কষ্ট দেয়। তখনই এমন কিছু মানুষের সঙ্গে আমরা জড়িয়ে পড়ি যারা আমাদের এই মনের দরকারটুকুর পুরোপুরি সুযোগ নেয়। আমরা তাদের সঙ্গে সম্পর্ক গড়ি এই আশায় যে হয়তো কিছু শান্তি আসবে জীবনে, কিন্তু তারা এমন কষ্ট দেয় যে হৃদয়কে ছিন্নভিন্ন করে দেয়, জীবনকে করে তোলে বিভীষিকাময়। একটা কথা মনে রেখো, মা বাবার ছাড়া এই পৃথিবীতে আজ পর্যন্ত কেউ জন্মায়নি যে তোমার প্রয়োজন মেটাবে কিন্তু তার বিনিময়ে কোনো লাভ নেবে না। তাই জীবনে কখনো নিজেকে কারোর দরকারি করে তুলো না। গীতার দ্বাদশ উপদেশ বলে, যে ব্যর্থতার ভয় পেয়ে আবার চেষ্টা করে না, সে জীবনে বড় কোনো সফলতা পায় না। রাগ থেকে জন্ম নেয় বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে মন হয়ে পড়ে অস্থির, আর অস্থিরতা বুদ্ধিকে ধ্বংস করে দেয়। আর যখন বুদ্ধি নষ্ট হয়ে যায় তখন মানুষের পতন অবধারিত। বড় সাফল্য লুকিয়ে থাকে এমন এক তালার ভেতর, যা খোলে 5টি চাবি দিয়ে: ইতিবাচক চিন্তা, একাগ্রতা, সৎ নিষ্ঠা, দৃঢ় সংকল্প আর অবিরাম চেষ্টা। নিঃস্বার্থভাবে এবং নিরপেক্ষভাবে কাজ না করলে মুক্তির আশা করা বৃথা। যখন মানুষ নিজেই নিজের ইন্দ্রিয়ের দাস হয়ে পড়ে, তখন লোভ, অলসতা আর কামনা তার মনকে আচ্ছন্ন করে ফেলে। লক্ষ্য অর্জনের জন্য কাজের প্রতি পূর্ণ আত্মনিবেদন জরুরি। এর জন্য মন থেকে ধনের লোভ ছেড়ে ফেলে নিজের কর্তব্যে মনোনিবেশ করতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তুমি শুধু কাজ করার অধিকারী, তার ফলের নয়। ফলের আশা না করে কাজ করলে তবেই তুমি সেই ফল পাওয়ার যোগ্য হয়ে উঠবে। রাগ মানুষকে ভাবার ক্ষমতা থেকে বঞ্চিত করে, ফলে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়ে ওঠে কঠিন। যদি তুমি কাজ করো শুধু ফলের লোভে, তাহলে সেই কাজ কখনো তোমার প্রত্যাশা মতো ফল দেবে না। খারাপ কর্ম থেকে রেহাই পাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো মনকে ভালো চিন্তায় ভরিয়ে তোলা আর ইতিবাচকভাবে ভাবা। মানুষের মন পরিবর্তনশীল। আমরা যেমন মানুষদের সঙ্গে সময় কাটাই, যেমন পরিবেশে থাকি, আমাদের ভাবনার ধরন আর অভ্যেস তেমনই গড়ে ওঠে। মানুষ তাই করে যা সে দেখে, শোনে, বোঝে। যে ব্যক্তি তার ভালো কাজকে নিজেই সৌভাগ্য ও পুরস্কার মনে করে, সে বহু গুণ বেশি ফল পায় প্রত্যাশার চেয়েও। বড় স্বপ্ন গড়তে হলে আর লক্ষ্যকে বাস্তব করে তুলতে হলে প্রথমে নিজেকে কল্পনাকারী করে তুলতে হবে। গীতার ত্রয়োদশ উপদেশ বলে, যে সম্পর্কে সীমারেখা ভেঙে যায় সেখানে শুধু ধ্বংসই হয়। কেউ বড় হোক বা ছোট, যদি সে সম্পর্কে শালীনতা ভঙ্গ করে তাহলে সেই সম্পর্ক টেকে না। সম্পর্ক টেকে তখনই যখন দুইজন একে অপরকে সম্মান করে, মূল্য দেয় আর নিজেদের সীমা অতিক্রম করে না। যেখানে সীমা নেই, সম্মান নেই, সেই সম্পর্ক আজ নয়তো কাল ভেঙেই যাবে। গীতার উপদেশ অনুযায়ী যে সম্পর্কের মধ্যে সীমাবোধ ভেঙে পড়ে, সেখানে একমাত্র পরিণতি হলো ধ্বংস। কেউ যদি বড় বা ছোট হয়েও সম্পর্কে মর্যাদা রক্ষা না করে, সেই সম্পর্ক কোনোদিনও দীর্ঘস্থায়ী হতে পারে না। সম্পর্ক তখনই টেকে যখন পরস্পরের প্রতি শ্রদ্ধা থাকে, কদর থাকে এবং সীমারেখা কখনো অতিক্রম করা হয় না। যেখানে কোনো সীমা নেই, কোনো সম্মান নেই, সেই সম্পর্ক ধ্বংসের দিকেই এগোয়। গীতার পঞ্চদশ উপদেশ বলে, যারা তোমার সামনে আপন হয়ে কথা বলে কিন্তু পেছনে ক্ষতি করে, তাদের থেকে দূরে থাকাই শ্রেয়। চাণক্য বলেছিলেন, এরা সেই কলসির মতো যার বাইরের মুখে অমৃত লাগানো কিন্তু ভেতরে বিষ ভরা। তুমি ভাবো অমৃত পান করছো, কিন্তু আসলে বিষই ঢেলে নিচ্ছ। তাই এমন ভণ্ড মানুষদের দূরে রাখা দরকার, যারা সামনের দিকে আপন আর পেছনে সর্বনাশ করে। গীতার বাণী বলে, তোমার সুখ দুঃখ সবার সামনে প্রকাশ করো না, কারণ মানুষ তোমার সুখে ঈর্ষা করে আর দুঃখে উপহাস করে। তোমার আনন্দে কেউ খুশি হয় না, বরং জ্বলে। চোখের প্রতিটি অশ্রু ফেলো না, প্রতিটি জখম দেখিও না সবার কাছে। কারণ এই সমাজে মানুষ হাতে করে লবণ নিয়ে ঘুরে বেড়ায় তোমার ক্ষততে ছিটিয়ে দিতে। নিজের হৃদয়ের কথা নিজের ভেতর রাখো, কেবল তাকেই বলো যার মধ্যে বুঝবার ক্ষমতা রয়েছে। গীতার সপ্তদশ উপদেশ বলে, জীবনে অনেক সময় কিছু নতুন শুরু করতে হলে পুরনোকে সম্পূর্ণ মুছে ফেলতে হয়। একবার কুন্তী শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন, তুমি এত বড় মহাযুদ্ধ কেন ঘটিয়েছিলে? শ্রীকৃষ্ণ বলেছিলেন, অধর্ম চরম সীমায় পৌঁছে গিয়েছিল, তাই তাকে সম্পূর্ণ ধ্বংস করে নতুন যুগ আনতে পুরনোকে শেষ করা জরুরি ছিল।
যেমন কোনো পুরনো ভেঙে পড়া প্রাসাদকে পুরোপুরি গুঁড়িয়ে দিয়ে নতুন করে গড়া হয়, তেমনি জীবনে নতুন কিছু শুরু করতে গেলে পুরনো সব মুছে ফেলতে হয়। গীতার অষ্টাদশ উপদেশ বলে, যখনই নিজেকে একা মনে হবে তখন এটা ভালো করে বুঝে নেও, তুমি এই পৃথিবীতে একা এসেছো এবং একাই চলে যাবে। বাস্তবে এখানে কেউ কারো নয়, এমনকি যারা তোমাকে জন্ম দিয়েছেন তারা মা বাবাও একদিন চলে যাবেন। তাহলে অন্যদের কাছ থেকে তুমি কি আশাই বা করবে? কেউ যদি তোমার পাশে না থাকে তবে মনে রেখো, ঈশ্বর তোমার সঙ্গে আছেন, তিনি কখনোই তোমাকে ছেড়ে যান না। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, আমায় মেনে নাও বা না নাও, আমি কখনোই মানুষের সঙ্গ ত্যাগ করি না, কারণ এই সমস্ত মানুষ আমারই সন্ততি। মানুষকে ঈশ্বরের হ্রস্ব অহিংসা বলা হয়েছে, তাই তাকে ঈশ্বরের সন্তান বলা হয়। এই জন্য একাকিত্বে দুঃখ পাওয়া উচিত নয়, ভয় পাওয়া উচিত নয়, বরং ভুল মানুষদের সঙ্গ পেয়ে জীবন নষ্ট হওয়ার আশঙ্কাতেই ভয় পাওয়া উচিত। একটা প্রবাদ আছে, কিছু হওয়া কিছু না থাকার চেয়ে ভালো, কিন্তু আরও একটা সত্য কথা হলো, অবিবেকীদের সঙ্গে থাকার চেয়ে কিছু না থাকাই ভালো। এই কারণেই গীতার উপদেশ প্রতিটি মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, বিশেষ করে যারা নিজেদের একা মনে করে দুঃখ পান। তাই একাকিত্বকে ভয় না পেয়ে, দুঃখের কারণ না বানিয়ে তা মেনে নিতে হবে, কারণ এই জগতে কেউ কারো স্থায়ী সঙ্গী নয়। গীতার 19 নম্বর উপদেশে বলা হয়েছে, জীবনে অনেক সময় নতুন কিছু শুরু করার জন্য পুরনোকে পুরোপুরি ধ্বংস করতে হয়। কুন্তী যখন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন, হে কৃষ্ণ, তুমি এত বড় মহাযুদ্ধ ঘটালেও কেন? তখন তিনি বলেছিলেন, অধর্ম এত বেশি বেড়ে গিয়েছিল যে একে নির্মূল করে এক নতুন যুগের সূচনা করাই ছিল লক্ষ্য। একটি প্রাচীন ভাঙাচোরা প্রাসাদ যখন আর বাসযোগ্য থাকে না, তখন তা ভেঙে ফেলে নতুন করে নির্মাণ করতে হয়। তেমনি জীবনে যদি কিছু নতুন গড়ে তুলতে হয়, তবে পুরনোকে সম্পূর্ণভাবে সরিয়ে দিতে হবে। গীতার শিক্ষা হল, কখনো নিজের ধন, পদমর্যাদা বা শক্তির অহংকার করো না। দুর্যোধনের মতো যার গর্ব ছিল, তার পাশে ভীষ্ম পিতামহ, দ্রোণাচার্য, কৃপাচার্যের মতো যোদ্ধারা আছেন, সেই অহংকারই একদিন তার সর্বনাশের কারণ হল। যারা টাকার বা ক্ষমতার অহংকারে অন্যদের অপমান করে, কষ্ট দেয়, একদিন সেই অহংকারই তাদের পতনের কারণ হয়ে দাঁড়ায়। তাই জীবনে যত বড়ই হও, সেই উচ্চতা অন্যদের ওপর চাপিয়ে দিও না। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, মৃত্যু জীবনের একমাত্র নিশ্চিত সত্য। কিছু সময়ের জন্য তা পিছিয়ে দেওয়া গেলেও একে অস্বীকার করা যায় না। এই দেহ একটি ভাড়াটে ঘরের মতো, যেখানে আমরা সাময়িক অতিথি। দেহ নশ্বর, কিন্তু আত্মা অমর। যা ঘটবে তা কেউ ঠেকাতে পারে না, আর যা ঘটবে না তার জন্য দুঃখ করে নিজের কষ্ট বাড়ানো বুদ্ধিমানের কাজ নয়। যে জন্ম গ্রহণ করে তার মৃত্যু নিশ্চিত, আর যে মারা যায় তার পুনর্জন্মও নিশ্চিত। তাই যা অনিবার্য তা নিয়ে শোক করার কোনো মানে নেই। সত্য থেকে পালিয়ে বাঁচা যায় না, তাই সত্যকে গ্রহণ করাই জ্ঞানীর লক্ষণ। ভুলকে ইচ্ছাকৃতভাবে সত্য ভেবে জীবন কাটানো এক মহামূল্যবান ভুল। নিজের সংকীর্ণ চিন্তা অনেক সময় ভুল বোঝাবুঝির জন্ম দেয়, তাই তা অন্যের ওপর চাপিয়ে দেওয়া ঠিক নয়। বাসনা, রাগ ও লোভ, এই তিনটি হচ্ছে নরকের দরজা। মোক্ষ ছাড়া জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পাওয়া যায় না। যেমন আগুন সোনাকে বিশুদ্ধ করে, তেমনি সংকট একজন মানুষকে যাচাই করে। মানুষের সবচেয়ে বড় বন্ধু বা শত্রু তার নিজের মনই। মাত্রাতিরিক্ত ইচ্ছা জীবনের শান্তি কেড়ে নেয়। কোনো পরিশ্রম ছাড়া ভালো ফল আশা করাটা বাস্তব বিরোধী। যদি তুমি ধর্মের পথে চল, তবে ফল নিয়ে ভেবো না, বরং নির্ভয়ে সেই ধর্ম পালন করো। শ্রীকৃষ্ণ বলেন, যেখানে তোমার প্রতি ভালোবাসা ও সম্মান নেই, সেখানে কখনো যেও না। মহাভারতের যুদ্ধ শুরুর আগে কৃষ্ণ পাণ্ডবদের পক্ষ থেকে শান্তি বার্তা নিয়ে হস্তিনাপুরে গিয়েছিলেন। তখন শকুনি দুর্যোধনকে বলেছিল, এই কৃষ্ণ বড় চতুর, যদি এটা আমাদের পক্ষে আসে তবে পাণ্ডবরা শেষ। তাই তারা কৃষ্ণকে আমন্ত্রণ জানালো, সেবা করতে চাইল। কিন্তু কৃষ্ণ বললেন, দুর্যোধন, মানুষ কেবলমাত্র তখনই কারো বাড়ি খেতে যায় যখন তার প্রতি গভীর প্রেম থাকে বা বড় বিপদে পড়ে। আমার জীবনে কোনো বিপদ নেই, আর তোমার মধ্যে আমার প্রতি কোনো ভালোবাসাও নেই। তুমি শুধু তোমার স্বার্থসিদ্ধির জন্য আমন্ত্রণ জানাচ্ছ। এমন জায়গায় কখনো যাওয়া উচিত নয়। এখান থেকে শিক্ষা এই যে, যেখানে ভালোবাসা ও সম্মান নেই, সেখানে থাকা উচিত নয়। তোমার মূল্য বুঝে যারা তোমাকে সম্মান দেয়,
তাদের সঙ্গেই থাকা উচিত। গীতার শিক্ষা বলে, মূর্খ ও দুষ্ট লোকদের জ্ঞান দেওয়া উচিত নয়, কারণ তা তাদের অহংকারে আঘাত দেয় এবং তারা প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে। একসময় তোমাকেই ক্ষতি করতে উদ্যত হয়। মানব জীবন অতি দুষ্প্রাপ্য, একে নষ্ট করো না। এমন কাজ করো যা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে অর্জুন, যে জীবনের মূল্য জানে সেই মানুষই নিজের জীবনের মূল্য নির্ধারণ করতে পারে এবং এক মহান লক্ষ্য স্থির করে। নিজেকে শ্রেষ্ঠ করো, নিজের মূল্য বোঝো, একদিন পৃথিবী তোমার সম্মান করবে। জীবন অতীত বা ভবিষ্যতে নয়, জীবনেই মুহূর্তে। তাই বর্তমানকে উপভোগ করো। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তোমার ও আমার বহু জন্ম হয়েছে। আমি সব স্মরণ রাখি, কিন্তু তুমি রাখতে পারো না। নিজেকে জীবনের উপযোগী করে তোলাই সফলতা ও সুখের একমাত্র পথ। ঈশ্বর আমাদের জীবনে বহু সুযোগ দেন, কিন্তু আমরা ইন্দ্রিয় সুখে মোহিত হয়ে তা হারিয়ে ফেলি। ভালো কাজের সুযোগ ছেড়ো না, ফলের আশা ছেড়ে কাজ করো। এই মনোভাবই জীবনকে সার্থক করে তোলে। খারাপ কাজের পর জীবনে যতই ভালো করো, কিন্তু সেই খারাপ কাজের ফল পেতেই হবে। শ্রীকৃষ্ণ বলেন, এক সত্যিকারের যোগী কখনোই ফলের আশা নিয়ে কাজ করে না। সে নিজের কর্তব্যকে ধর্ম জেনে আন্তরিকভাবে সম্পন্ন করে। যে না ফল চায়, না ফলকে ঘৃণা করে, সেই প্রকৃত সন্ন্যাসী। জীবনে যে কোনো উচ্চতা অর্জন করা যায়, যদি মনকে নিয়ন্ত্রণে রাখা যায় এবং নিজের ওপর বিশ্বাস থাকে। দুর্বলতা ঈশ্বর দেন, কিন্তু মর্যাদা গড়ে তোলে আমাদের মন। গীতার 24 নম্বর উপদেশ হল, তুমি যত ভালোই হও না কেন, যদি খারাপ লোকদের সঙ্গ করো, তবে তোমার পরিণতিও তাদের মতোই হবে। যেমন ভীষ্ম পিতামহ, যিনি ব্রহ্মচারী ও ধর্মপরায়ণ ছিলেন, তবু ধর্মের পক্ষে দাঁড়িয়ে দ্রোণাচার্য একজন ব্রাহ্মণ ছিলেন, কিন্তু তিনি যখন সত্যের পথে দাঁড়ালেন, তখন তার পরিণতি হলো এক অধার্মিক মানুষের মতোই। মৃত্যুর সময় তাকে চরম যন্ত্রণার মধ্যে পড়তে হয়েছিল। তাই কখনো ভুল সঙ্গে থাকা উচিত নয়, কারণ অনেক সময় অন্যের সঙ্গে থাকলেও তারই কর্মফল আমাদের ভোগ করতে হয়। তখন নিজের ভেতরেই প্রশ্ন জাগে, আমি তো কিছু করিনি, শুধু তার সঙ্গে ছিলাম, তবু কেন এত দুঃখ আমার ভাগ্যে এল? মনে রাখা দরকার, খারাপ মানুষের সঙ্গ কোনো দিনও জীবনে সুখ আনতে পারে না। তাই সব সময় ভালো মানুষের সঙ্গেই থাকা উচিত। গীতা আমাদের শেখায়, যে অন্যের সঙ্গে ছলনা করে, তার শেষ খুবই করুণ হয়। দুর্যোধনের মামা শকুনি আর দুর্যোধন পাণ্ডবদের সঙ্গে জীবনের প্রতিটি ধাপে ছলনা করেছে, কখনো সৎ পথে হাঁটেনি। এর ফলস্বরূপ দুর্যোধনের পক্ষের প্রতিটি বীর যোদ্ধা ছলনার মাধ্যমেই প্রাণ হারায়। দুর্যোধন যেমন কর্ম করেছিল, তেমনি ফল সে পেয়েছিল। সে সারা জীবন ছলনা করেছে, আর তার নিজের মৃত্যু ঘটেছিল ছলনার মাধ্যমেই। তাই কেউ যদি ভাবে সে খুব চতুর, অন্যকে ঠকিয়ে বা বোকা বানিয়ে নিজের সুবিধা নিচ্ছে, তবে একদিন কেউ না কেউ এসে তাকেও ঠকাবেই। কারণ কর্ম কখনো ভুলে না, সে ঠিকই চিনে রাখে কে কেমন কাজ করেছে এবং একদিন সেই অনুযায়ী ফল দিয়ে দেয়। গীতা বলে, জীবনে যখনই কোনো বড় সমস্যা আসে, তখন ধৈর্য হারিও না। সামান্য ধৈর্য রাখলেই মানুষ সবচেয়ে কঠিন সময়কেও পেরিয়ে যেতে পারে। একবার এক রাজা তার গুরুজির কাছে গিয়ে বলল, রাজ্য তো ভালো চলছে, কিন্তু সময়ের কোনো ঠিক নেই। যদি খারাপ সময় আসে, তাহলে তা সামাল দেওয়ার জন্য আমাকে কিছু শিক্ষা দিন। তখন গুরুজি তাকে একটি তাবিজ পরিয়ে দিলেন এবং বললেন, এই তাবিজে আমি একটি মন্ত্র লিখে রেখেছি। জীবনে যদি এমন কোনো সময় আসে যখন তুমি অনুভব করো এর থেকে খারাপ কিছু আর হতে পারে না, তখন এই তাবিজ খুলে মন্ত্রটা পড়ে নিও। তা তোমার মধ্যে শক্তি এনে দেবে। একদিন সেই দুর্দিনের এক শত্রু রাজা তার রাজ্য আক্রমণ করল, আর রাজাকে সমস্ত কিছু ফেলে দিয়ে পালাতে হলো। খুব দুঃখে ভেঙে পড়ে রাজা তখন সেই তাবিজটি খুলে দেখল, যার ভেতরে লেখা ছিল, এই সময়টাও কেটে যাবে। এই বাক্য তার হৃদয়ে শক্তি জোগাল। তার বিশ্বাস জাগল, এই সময়ও স্থায়ী নয়, এটি পার হবেই। তখন সে আবার নিজের সেনাবাহিনী সংগঠিত করল এবং রাজ্য পুনরুদ্ধার করল। তাই জীবনে যতই খারাপ সময় আসুক না কেন, তা চিরকাল থাকে না। সময় বদলাবেই। আমাদের জীবনে কতবার অন্ধকার এসেছে, কতবার কষ্টের সময় কেটেছে, কিন্তু আমরা প্রতিবারই তা পার করে এসেছি। তাই যখনই তোমার জীবনে দুঃসময় আসে, তখন নিজেকে এই বিশ্বাস দাও, এই সময়টাও চলে যাবে। যদি তোমার ভেতরে ধৈর্য থাকে, তবে তুমি যে কোনো কষ্টকেও সহজেই পার করতে পারবে।
গীতা আমাদের শেখায় আজকের যুগে খুব বেশি ভালো হবার প্রয়াস করো না, কারণ এই দুনিয়া এমন, যারা খুব ভালো তাদেরই সবচেয়ে বেশি ঠকায়। পাণ্ডবদের কাহিনী আমাদের বলে ধর্মপথে চলা সত্ত্বেও তারা অনেক দুঃখ পেয়েছে। তারা কখনো অন্যায় করেনি, তবু রাজ্য হারিয়েছে, এমনকি তাদের স্ত্রীকে সবার মধ্যে লাঞ্ছনার মুখোমুখি হতে হয়েছে, কারণ তারা অত্যন্ত ভালো ছিল। আর আজকের দুনিয়ায় তো অবস্থা আরও ভিন্ন। এখানে ভালো মানুষের সম্মান কম, কিন্তু ব্যবহার বেশি। তুমি যদি কারো জন্য ভালো করো, তাহলে তুমি দেখবে তারা তোমার সদ্ব্যবহারকে কাজে লাগানোর চেষ্টা করছে। তুমি যত ভালো ব্যবহার করো, তারা তত বেশি তোমাকে ঠকাতে চেষ্টা করে। তারা শুধু তোমার দয়া ও সহানুভূতির সুযোগ নিতে চায়। তাই এই যুগে সুখে থাকতে চাইলে খুব বেশি ভালো থেকো না। এর মানে এই নয় যে তুমি খারাপ হয়ে যাও, বরং নিজের চোখে ভালো থেকো, অন্যের চোখে ভালো থাকার দরকার নেই। গীতা বলে অতীতকে ভুলে যাও। যদি তুমি অতীতের কষ্টে ডুবে থাকো, তবে আজও তুমি সুখী হতে পারবে না। বুদ্ধিমান মানুষরা অতীতের জন্য কাঁদে না। তোমার অতীত যেমনই হোক না কেন, তার প্রভাব তোমার বর্তমান জীবনে পড়া উচিত নয়। অতীত থেকে শিক্ষা নাও, কিন্তু বর্তমানেই জীবন বড়। অনেকেই ভাবে ফলান লোক আমার সঙ্গে অন্যায় করেছিল, তাই আজ আমার জীবন নষ্ট হয়েছে। তারা অন্যকে দোষারোপ করতে থাকে, যার ফলে তারা আজকেও দুঃখের মধ্যে থাকে, সামনে এগোতে পারে না। তুমি যা পেরিয়ে এসেছো তা বদলানো যায় না, কিন্তু তুমি আজ যা করছো তা দিয়েই আগামীকালকে বদলানো যায়। যদি তুমি গতকালের দুঃখ থেকে মুক্তি পেতে চাও, তাহলে আজকের মুহূর্তে বাঁচতে শুরু করো। কোনো মানুষকে খুঁজে পাবে না যে অতীতে বাঁচে আর আজকে খুশি থাকে। শুধু সেই মানুষ খুশি থাকে যে বর্তমানকে জীবনের মূল করে তোলে। অতীতে বেঁচে থাকা মানে কোনো না কোনো পীড়া বা অনুশোচনার সঙ্গে বাধা থাকা। অতীতে বাঁচা তোমার সমস্ত সুখ কেড়ে নেবে। তাই যতটা সম্ভব অতীত ভুলে যাও এবং বর্তমানে বাঁচতে শেখো। গীতা বলে আমাদের আত্মীয়রাই আমাদের সফলতা সহ্য করতে পারে না। বাইরের মানুষ তো তোমার জীবনে কি ঘটছে তাতে আগ্রহই রাখে না, কিন্তু আত্মীয়রা তোমার জীবনের প্রতিটি খুঁটিনাটি দেখছে। তারা সামনাসামনি বলবে তুমি সফল হও, সুখী হও, কিন্তু যখন তুমি তাদের সামনে তোমার কোনো সাফল্যের কথা বলো, তারা সত্যিই খুশি হয় না। অনেক সময় দুনিয়া তোমাকে ভালোবাসবে, তোমার কাজের প্রশংসা করবে, কিন্তু তোমার ঘরেই তোমার কদর থাকবে না। মহাভারতের যুদ্ধ বাইরের লোকদের সঙ্গে হয়নি, সেটা ছিল ভাইদের মধ্যেকার দ্বন্দ্ব। পাণ্ডবদের প্রতিটি সাফল্যে দুঃখ পেত দৌড়া হসন্ত জওকার ধন। তারা যখনই সফল হতো, দুর্যোধন তা সহ্য করতে পারত না। দুঃখজনক হলেও সত্যি, আমাদের কাছের লোকেরাই আমাদের সুখ মেনে নিতে পারে না। তারা মুখে মিষ্টি কথা বললেও অন্তরে হিংসা লুকিয়ে রাখে। তাই কাউকে আপন মনে করার আগে একবার দেখে নিও সে সত্যিই আপন, না শুধু অভিনয় করছে। গীতা বলে যে মানুষ বারবার তোমাকে আঘাত করে, তাকে কখনো ক্ষমা করা উচিত নয়। যুধিষ্ঠির বারবার দুর্যোধনকে ক্ষমা করেছিল, আর এর ফল সে পেয়েছিল চরম দুঃখ হিসেবে। কেউ যদি একবার ভুল করে ক্ষমা করা যায়, কিন্তু যদি কেউ একের পর এক ভুল করে, তবে সেটি আর ভুল নয়, সেটা তার স্বভাব। অতিরিক্ত দয়া অবশেষে আমাদেরই ক্ষতি করে। কাউকে ক্ষমা করা আর বোকা হয়ে যাওয়ার মাঝে পার্থক্য রয়েছে। তুমি যদি কাউকে একবার ক্ষমা করো, তবে ভবিষ্যতে অবশ্যই তার প্রতি সতর্ক থেকো। কেউ যদি একবার তোমাকে ঠকায়, তবে তাকে আবার বিশ্বাস করা মানে নিজের মুখে মাটি দেয়া। তাই ক্ষমা করো, কিন্তু যতটা করলে তুমি বোকা না হও। গীতা আমাদের শেষ শিক্ষা দেয়, যদি কেউ তোমার সঙ্গে প্রতারণা করে, তাকে দোষারোপ করা বন্ধ করো, বরং তা থেকে শিক্ষা নাও। কারণ মানুষ বাস্তবে যেমন, আমরা অনেক সময় তা বুঝে উঠতে পারি না। সবাই নিজের মুখে মুখোশ পরে ঘুরে বেড়ায়। এখানে সবাই নিজেকে ভালো দেখাতে চায়, কিন্তু ভালো হতে চায় না। তাই কারো উপর সম্পূর্ণ বিশ্বাস করার আগে তার প্রকৃত রূপকে চিনে নাও। কারণ জীবন একটাই, আর প্রতিটি শিক্ষা সেটাকে আরও মজবুত করে। কাউকে একটুও খারাপ ব্যবহার করে দেখো, তার আসল চেহারা তখনই সামনে আসবে। অথবা যখন তোমার জীবনে কঠিন সময় আসবে, তখনও তুমি তার প্রকৃত রূপ দেখতে পাবে। এই জন্যেই কাউকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করা উচিত নয়, এবং কারো কাছ থেকে এতটা আশা করা উচিত নয় যে শেষে আমাদের মনই ভেঙে যায়। কারণ এই দুনিয়ার মানুষ কখনো কারো ছিল না, আর না কখনো কারো হবে। নিজের হৃদয়টা সেই ঈশ্বরের প্রতি সমর্পণ করে দাও, তারপর দেখো
কেউ কোনোদিন তোমার হৃদয় ভাঙতে পারবে না। শ্রীকৃষ্ণ গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগে অর্জুনকে বলেছিলেন, হে পার্থ, তোমার মন, বুদ্ধি, হৃদয় কেবল আমার মধ্যে স্থাপন করো, তারপর দেখো তোমার হৃদয় কেউ কোনোদিন ভাঙতে পারবে না। মনে রেখো, এই দুনিয়ায় যার প্রতি তোমার টান সবচেয়ে বেশি থাকে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। কারণ এই দুনিয়ায় কারো হৃদয়ের, কারো অনুভূতির কোনো মূল্য নেই। এখানে কদর কেবল স্বার্থের, লাভের। যতক্ষণ তুমি কারো কাজে আসো ততক্ষণ সবাই তোমার সঙ্গে ভালো ব্যবহার করে, কিন্তু যেই মুহূর্তে তাদের স্বার্থ শেষ তাদের ব্যবহারও বদলে যায়। তাই যখন কারো সঙ্গে নতুন পরিচয় হয় তখনই তাকে বিশ্বাস করো না, কারণ সে যা দেখাচ্ছে তা কেবল একটা মুখোশ, তোমাকে দেখানোর জন্য, তোমাকে ফাঁসানোর জন্য। এখন এটা তোমার উপর নির্ভর করছে, তুমি কি সেই ফাঁদে পড়বে নাকি নিজের বুদ্ধি দিয়ে চিনে নেবে। গীতার উপদেশ বলে, ভবিষ্যতের আশঙ্কা করে ভয় পুষে রাখলে কোনো দুঃখের প্রতিকার হয় না, বরং ভয় শুধু চিন্তা বাড়ায়, যা আমাদের মন ও শান্তি সবকিছু কেড়ে নেয়। কে তোমার কি ক্ষতি করতে পারে? তুমি এই শরীর নও। শরীর তো কেবল তোমার কর্ম সিদ্ধ করার একটি মাধ্যম। তুমি একটি আত্মা, যেটি অমর। তুমি যুগ যুগ ধরে অসংখ্য শরীর ধারণ করে এসেছ, আর এখন এই মানবজন্ম পেয়েছ যাতে তোমার কর্মকে সিদ্ধ করতে পারো। জীবনের একমাত্র উদ্দেশ্য হলো পরোপকার, নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করা। যে ব্যক্তি নির্বিচারে ও অটল বিশ্বাস নিয়ে ঈশ্বররূপে আমাকে স্মরণ করে সে আমাকে অবশ্যম্ভাবীভাবে পায়। কেউ যদি আমার অস্তিত্ব অস্বীকারও করে তাতে আমার কিছু যায় আসে না। আমার কাছে আসল জিনিস হলো মানুষ যেন মন থেকে পবিত্র, কর্মে সৎ এবং অন্তর থেকে সচ্ছল ও সৎ হয়। আমি তো ভক্তির প্রতি আসক্ত। কেউ যদি প্রেম ও ভক্তি সহকারে আমাকে একটি পত্র, একটি ফুল, একটি ফল বা একটু জল অজুয়ান করে আমি তা গ্রহণ করি। না হলে 56 ভোগও আমার কাছে তুচ্ছ। নিঃস্বার্থভাবে কাউকে সাহায্য করা, সেবা হিসাবে দান পুণ্য করা, পক্ষপাতহীনভাবে সিদ্ধান্ত নেওয়া, এইসব কর্মও আমার ভক্তির সমতুল্য। এমন মানুষ আমার অতি প্রিয়। প্রেম করো শুধু তার সঙ্গে যে তোমার প্রেমের যোগ্য, যার মধ্যে তোমার ভালোবাসার কদর আছে। যার মধ্যে কদর নেই তার থেকে যতটা দূরে থাকা যায় ততটাই ভালো। আজকাল সবাই বলে প্রেমই সবচেয়ে বেশি কষ্ট দেয়, কিন্তু প্রকৃতপক্ষে মানুষ আজ প্রেমের মতো পবিত্র জিনিসকেও অপবিত্র করে ফেলেছে। প্রেমের নামে মানুষ মানুষকে ঠকায়, বিশ্বাস ভাঙে। যদি তোমার কারো প্রতি প্রেমী না থাকে তাহলে সে কখনোই তোমার অনুভূতিতে আঘাত করতে পারবে না। সম্পর্ক যেমনই হোক, যদি সীমার অতিরিক্ত কারো প্রতি ভালোবাসা দাও আর সে যদি তার যোগ্য না হয় তাহলে তুমি শুধু কষ্টই পাবে। বাস্তবতা এই যে প্রেম কখনো কষ্ট দেয় না, বরং যে মানুষ তোমার প্রেমের যোগ্য নয় তার প্রতি প্রেম করাটাই কষ্ট দেয়। তাই ভালোবাসো কেবল তাকে যে তোমার ভালোবাসার মূল্য বোঝে। আর যেখানে বুঝে ফেলো যে কেউ তোমার ভালোবাসা বা অনুভবের মর্যাদা রাখে না, তখন নিজেকে সরিয়ে নাও। শ্রীকৃষ্ণ বলেন, চিন্তা করো না, বরং চিন্তন করো। কারণ চিন্তা মানুষকে চিতার দিকে নিয়ে যায় আর চিন্তন মানুষকে মুক্তির পথে। প্রত্যেক মানুষের জীবনেই ওঠানামা থাকে, কিন্তু আমাদের ভাবনা ও দৃষ্টিভঙ্গিই আমাদের সামনে এগিয়ে নিয়ে যায়। ইতিবাচক মনোভাব, লক্ষ্য স্থির রাখা এবং ধ্যানের মাধ্যমে আমরা হতাশাকে অতিক্রম করতে পারি। জীবন একটি যাত্রা, যেখানে থেমে থাকলে চলবে না, লক্ষ্যের দিকে ধারাবাহিকভাবে এগিয়ে যাওয়াটাই প্রয়োজন। বাধা আসবেই, কিন্তু আমাদের ভিতরের শক্তিকে চিনে নিয়ে তা মোকাবিলা করতে হবে। হতাশা একটিমাত্র ক্ষণিক অবস্থা, তাকে নিজের পরিচয় করে তুলনা। চিন্তা আমাদের মানসিক অবস্থাকে প্রভাবিত করে, মনসংযোগে বিঘ্ন আনে এবং আত্মবিশ্বাস কমিয়ে দেয়। তাই দরকার চিন্তাকে নিয়ন্ত্রণ করে ইতিবাচকতার পথে এগিয়ে যাওয়া। চিন্তন ও আত্মবিশ্লেষণের মাধ্যমে আমরা নিজের পথ পরিষ্কার করতে পারি এবং জীবনকে ভারসাম্যপূর্ণ ও অর্থবোধক করে তুলতে পারি। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন তার আত্মীয় পরিজন, গুরুজনদের দেখতে পেল, তখন সে দারুণ চিন্তায় পড়ে গেল। সেই চিন্তার ভেতরে পড়েই সে তার লক্ষ্য থেকে সরে গেল, নিজের উদ্দেশ্য ভুলে গেল। তখনই শ্রীকৃষ্ণ শুধু অর্জুনকেই নয়, গোটা মানবজাতিকে এক মহৎ উপায় দিলেন, আর সেটাই ছিল শ্রীমদ্ভগবদ্গীতা। গীতার জ্ঞান অর্জুনের সব দুশ্চিন্তা দূর করল এবং তাকে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সাহস দিল। তাই কানহা বলেন, চিন্তা নয়, চিন্তন।
করো। জীবনকে ইতিবাচকভাবে বাঁচার চেষ্টা করো এবং প্রতিদিনকে নতুন সূচনার মতো দেখো। তোমার ভেতরের যে শক্তি আছে তা যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে সক্ষম। তাই হাসো এবং এগিয়ে চলো। ঈশ্বর যাদের উচ্চতায় নিয়ে যেতে চান তাদের অনেক কষ্ট দেন, যাতে তারা সেই কষ্টের সঙ্গে লড়াই করেই নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারে। হার মানবে না। মনে রেখো সেই সব মানুষকে যারা বলেছিল তুই পারবি না। কোনো পরিস্থিতিতেই ঈশ্বরের ওপর বিশ্বাস হারিও না। যে ঈশ্বর গাছের ডালে বসে থাকা পাখিকে রাতের আধারেও পড়ে যেতে দেন না, তিনি তোমাকেও কখনো পড়ে যেতে দেবেন না। কেবল বিশ্বাস রাখো, সময় এলে ঈশ্বর তোমাকে তোমার প্রত্যাশার থেকেও অনেক বেশি দেবে। তোমার স্বপ্ন নিয়ে কারোর কিছু যায় আসে না, সবাই ব্যস্ত নিজের ভাগ্য গড়তে। তাই কারো উপর ভরসা করো না। একা চলার সাহস রাখো, ধৈর্য রাখো, নিরাশ হবে না, কারণ যে তোমাকে সৃষ্টি করেছে সে তো এই গোটা সৃষ্টিরও শ্রেষ্ঠ রচয়িতা। জীবনে কষ্ট ছাড়া কোনো সফলতা আসে না, এটাই চরম সত্য। মানুষের ভাগ্য তার নিজের হাতে। কঠোর পরিশ্রম দিয়ে মানুষ নিজের ভাগ্যকেও বদলে দিতে পারে, যতই তার কপালে কিছু লেখা থাকুক না কেন। যখন মানুষ স্বপ্নের জন্য নিষ্ঠা ও আত্মনিবেদন সহকারে কাজ করে, তখন সে অসম্ভবকেও সম্ভব করে তোলে। শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন, কর্ম নিভা আকার্ধিকার স্টা মা ফলে সুকদয়ে চান। অর্থাৎ তোমার অধিকার শুধু কর্ম করার উপর, ফলের উপর নয়। এই শ্লোক আমাদের শেখায় আমাদের উচিত শুধু নিজের কর্তব্য সততার সঙ্গে পালন করা এবং ফলের চিন্তা থেকে মুক্ত থাকা। যখন আমরা সমস্ত শক্তি ও নিষ্ঠা নিয়ে চেষ্টা করি, তখন সফলতা অবশ্যই আমাদের পায়ে এসে মাথা ঝোঁকায়। সংগ্রামই সফলতার চাবিকাঠি। প্রত্যেক সফল মানুষের জীবনে দীর্ঘ সংগ্রামের কাহিনী থাকে। কোনো মহান লক্ষ্য কখনো সহজে অর্জন হয় না। কষ্ট আমাদের শিক্ষা দেয়, শক্তি দেয় এবং নিজের উপর বিশ্বাস করার অনুপ্রেরণা দেয়। ব্যর্থতা মানে নতুন করে শুরু করার সুযোগ। এক পথ বন্ধ হলে অন্য পথ খুলে যায়। শুধু দরকার ধৈর্য ও বিশ্বাসের। আত্মবিশ্বাস ও সংকল্পের শক্তি আমাদের প্রত্যেক কঠিন মুহূর্তে সাহস যোগায়। যখন আমরা নিজেদের উপর বিশ্বাস রাখি এবং লক্ষ্য থেকে একচুলও না সরি, তখনই আমাদের পরিশ্রম সার্থক হয়। যদি মনের ভিতর দৃঢ় সংকল্প থাকে, হার মানব না, তাহলে কোনো বাধাই আমাদের থামাতে পারে না। সফলতার জন্য বড় স্বপ্ন দেখা, প্রতিদিন নিজেকে একটু করে উন্নত করা, কঠোর পরিশ্রম, ইতিবাচক ভাবনা, ধৈর্য ও বিশ্বাস, এইগুলোই যথেষ্ট। বন্ধুরা, যদি তোমরা শ্রীকৃষ্ণের এই উপদেশ থেকে কিছু শিখে থাকো, তাহলে মন্তব্যে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে দিও। ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং প্রিয়জনদের সঙ্গে এটি অবশ্যই শেয়ার করো। ধন্যবাদ। জয় শ্রী রাধে কৃষ্ণা। নিজের কর্মফলের ভোগ থেকে গঙ্গাপুত্র ভীষ্ম রেহাই পাননি, আর আমরা ভাবি শুধু গঙ্গায় স্নান করলেই আমাদের পাপ ধুয়ে যাবে। যা কিছু করো ইচ্ছেমতো করো, তবে লোভ থেকে নয়, অহংকার থেকে নয়, কামনা থেকে নয়, হিংসা থেকেও নয়। বরং করো প্রেম, করুণা, নম্রতা আর বিশ্বাস নিয়ে। প্রার্থনা ও ধ্যান মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রার্থনায় ঈশ্বর তোমার কথা শোনেন আর ধ্যানে তুমি ঈশ্বরের কথা শুনতে পাও। জীবনে সব কিছুই কোনো না কোনো কারণে ঘটে। ভুল হয় যাতে আমরা সঠিকের মূল্য বুঝতে পারি। জীবনে মানুষদের আগমনও এক উদ্দেশ্য নিয়ে হয়। কেউ তোমায় পরীক্ষা নেবে, কেউ শিক্ষা দেবে, কেউ ব্যবহার করবে আর কেউ তোমাকে জীবনের প্রকৃত মানে বুঝিয়ে দেবে। নমস্কার বন্ধুদের, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে আন্তরিক স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই বিশেষ। আমি নিশ্চিত করে বলতে পারি, এটি শুনে আপনি সীমাহীন শান্তির অনুভব করবেন। আমরা আপনাদের অনুরোধ করব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি আপনাদের আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে, তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং নিচে মন্তব্যে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখুন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ দিন, যাতে আমাদের নতুন প্রেরণাদায়ক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো চলুন বন্ধুরা, এগিয়ে চলা যাক। বন্ধুরা, পরিবারকে মালিক হয়ে নয়, মালি হয়ে সামলাও, যে সবার যত্ন নেয় কিন্তু কারোর ওপর অধিকার ফলায় না। হে প্রভু, এমন কোনো চাওয়া নেই যে আমি পুরো পথ দেখতে পারি, শুধু এতটুকু আলো দাও যাতে আমি পরবর্তী পদক্ষেপ চিনতে পারি। কোনো মানুষই এত ধনী নয় যে নিজের অতীতকে কিনে নিতে পারে, আর কেউই এত গরিব নয় যে সে নিজের ভবিষ্যৎ বদলে না নিতে পারে। কিভাবে বুঝবে জীবনে আসা বিপদ শাস্তি নাকি পরীক্ষা? যে বিপদ ঈশ্বর থেকে দূরে করে তা শাস্তি,
আর যে ঈশ্বরের কাছে আনে তা পরীক্ষা। জীবন পাওয়া ভাগ্যের কথা, মৃত্যু হওয়া সময়ের কথা, কিন্তু মৃত্যুর পরও মানুষের মনে বেঁচে থাকা এটাই কর্মের কথা। ভালো কর্ম বজায় রাখো, মানুষের দরকার ভালো মানুষের, সেই প্রয়োজনে তুমিই হও পূর্ণ। জীবন এমন এক হিসাব যা পেছনে ফিরে ঠিক করা যায় না, তাই আজকেই সংশোধন করো এবং পুরনো ঘটনাগুলোকে অভিজ্ঞতা হিসেবে কাজে লাগাও। যদি নিজের মধ্যে নিজেকে বদলানোর শক্তি না থাকে, তাহলে তোমার কোনো অধিকার নেই ভাগ্য ও ঈশ্বরকে দোষারোপ করার। যখন ঈশ্বর তোমায় ভালোবাসেন, তখন তিনি তোমার জীবনে কেবল ভালোটা ঘটতে দেন এবং যারা তোমার জন্য সঠিক নন তাদের তোমার জীবন থেকে দূরে সরিয়ে দেন। যাকে ঈশ্বর পছন্দ করেন, যাকে তিনি বিশেষ বানাতে চান, তাকেই সবসময় পরীক্ষায় ফেলেন এবং বিপদের মুখোমুখি করান। যদি তোমার জীবনেও পরীক্ষার সময় চলছে, তবে বুঝে নাও ঈশ্বর তোমায় অনেক দূর নিয়ে যেতে চান। ধৈর্য নিয়ে পরিস্থিতির মোকাবিলা করো। যখন কোনো কারণ ছাড়াই আনন্দ অনুভব করো, তখন বিশ্বাস করো কেউ না কেউ কোথাও তোমার জন্য প্রার্থনা করছে। কেউ আমাদের খারাপ চায়, এটা তার কর্মে লেখা থাকবে। আমরা কেন কাউকে খারাপ ভেবে নিজের কর্ম আর সময় দুটোই নষ্ট করব? জীবনে সরলতা গ্রহণ করো। যত সহজ জীবন হবে, তত কম হবে সমস্যার সংখ্যা। সবচেয়ে ভালো দৃষ্টিভঙ্গি সেই যে নিজের ত্রুটিগুলো দেখতে পারে, কারণ ঘুম তো প্রতিদিনই ভাঙে, কিন্তু চোখ খুলে কদাচিৎ। নিজের ভেতরের শিশুটিকে সবসময় বাঁচিয়ে রাখো। অতিরিক্ত বিচক্ষণতা জীবনের রং কেড়ে নেয়। যে ক্ষত থেকে রক্ত ঝরে না, বুঝে নিও তা আপনজনেরই দেওয়া। সম্পর্ক যদি শুধু প্রয়োজনের হয়, তবে সেই সম্পর্কের কথা কেবল প্রয়োজনের সময়ই মনে পড়ে। নীরবতা কখনো অকারণে নয়, কিছু যন্ত্রণা এমন হয় যা কণ্ঠস্বর কেড়ে নেয়। যেসব কথা মানুষ গিলে ফেলে, সেগুলোই একদিন তাকে ভেতর থেকে খেয়ে ফেলে। সব কিছুই নির্ভর করে মানসিকতায়। কেউ চতুরধাম ঘুরে এসেও খালি হাতে ফেরে, আবার কেউ ঘরে বসেই ঈশ্বরকে পেয়ে যায়। মানুষ চাঁদে পৌঁছেছে, সমুদ্রের তলদেশে পৌঁছেছে, কিন্তু দুঃখজনকভাবে আজও মানবতা পর্যন্ত পৌঁছাতে পারেনি। নাদান মানুষ এক ঢোলের মতো, বাইরে প্রচণ্ড শব্দ করে, কিন্তু ভিতরে থাকে ফাঁকা। মানুষ আমাদের তখনই মূল্য দেয় না যখন আমরা একা থাকি, মানুষ তখনই মূল্য দেয় যখন তারা নিজেরা একা হয়। শুধু আকাশ ছুঁয়েই সাফল্য নয়, প্রকৃত সাফল্য হলো তুমি আকাশ ছুঁয়েও পা মাটিতে রাখতে পারো। সম্মান এমন এক বস্তু যা সবার প্রয়োজন, কিন্তু ফিরিয়ে দিতে অনেকে ভুলে যায়। যখন কেউ একা থাকতে শিখে যায়, তখন কারো থাকা না থাকা তার উপর প্রভাব ফেলে না। কখনো কখনো কোনো কিছুর মূল্য বোঝার জন্য খুব প্রয়োজন হয় তার থেকে কিছুটা সময়ের জন্য দূরে থাকা। যিনি সত্যিকারের বুদ্ধিমান, তিনি শুধু পড়ালেখা জানা কেউ নন, তিনি জানেন কখন, কোথায়, কিভাবে, কোন ভঙ্গিতে কথা বলতে হয়। তুমি ফেরেশতা হলেও তোমাকে খারাপ বলার লোক থাকবে। আজকাল মানুষ কারণ বলে ছাড়ে না, কারণ তৈরি করে ছাড়ে। কিছু মানুষ অদ্ভুত রকমের হয়, পুরনো সম্পর্কে প্রতারণা করে, নতুন সম্পর্কে বিশ্বস্ততা খোঁজে। সময় বোঝানোর পদ্ধতি খুবই কঠিন, তবে এই কথাটাও সত্যি যে সময়ের শেখানো প্রতিটা শিক্ষা আজীবন মনে থাকে। কাউকে হঠাৎ করে নিজ থেকে আলাদা করো না। মনে রেখো, কিছু শুকনো ছেঁড়া পাতা পুরো জঙ্গলে আগুন ধরিয়ে দিতে পারে। যখন কোনো গরিব মানুষ হাসে, তখন মনে শান্তি আসে, কারণ বোঝা যায় আনন্দের কোনো সম্পর্ক সম্পদের সঙ্গে নেই। যে সবক পাঠাতে পারেনি হাজার হাজার বই, সেই সবক আমি শিখেছি কিছু মুখ কাছ থেকে দেখে। আমাদের আর্থিক অবস্থা যতই ভালো হোক না কেন, জীবনের আনন্দ পেতে হলে মানসিক অবস্থার ভালো থাকা সবচেয়ে জরুরি। কিছু সমস্যার কথা ভেবে দুঃখ পাওয়ার থেকে অনেক ভালো আমরা খুশি হই এই ভেবে বিশ্বে বহু সমস্যা রয়েছে যেগুলো আমাদের নেই। নিজের অন্তরাত্মাকে কখনো বিক্রি করো না। এটাই একমাত্র জিনিস যা তুমি এই পৃথিবীতে নিয়ে এসেছিলে, আর এটাই একমাত্র জিনিস যা তুমি এই পৃথিবী থেকে নিয়ে যাবে। যদি কেউ বদলে যায়, তবে দুঃখ পেও না, কারণ পরিবর্তন তো প্রকৃতিরই নিয়ম। জীবনে যখন কিছুই বোঝা না যায়, তখন সব কিছু পরমেশ্বরের উপর ছেড়ে দাও। তার কাছে কিছু চেও না, কারণ তিনি জানেন তোমার কি প্রয়োজন। খারাপ সময়ে এটা ভাবো না কে পাশে থাকবে, বরং এটা ভাবো কে তোমাকে ছেড়ে চলে যাবে। দুঃখ পাওয়াটা দুর্ভাগ্য নয়, আর সুখ পাওয়াটাই কেবল সৌভাগ্য নয়। ঈশ্বর দিয়ে ও নিয়ে দুইভাবেই পরীক্ষা নেন। তাই যে কোনো অবস্থায় থাকো না কেন, কৃতজ্ঞতা প্রকাশ করো। একজন মানুষ হয়ে নয়, এক উদার ব্যক্তিত্ব হয়ে বাঁচো, কারণ মানুষ তো একদিন মারা যায়, কিন্তু ব্যক্তিত্ব চিরকাল বেঁচে থাকে।
ঈশ্বর সেই চোখ দুটোকে খুব পছন্দ করেন, যেগুলো তার স্মরণে কেঁদেছে, নিজের অপরাধে অনুতপ্ত হয়ে কেঁদেছে, কাউকে কষ্ট দিয়ে লজ্জিত হয়েছে, কিংবা কোনো পাপ দেখতে চায় না এমন চোখ। যখন মানুষ ভুল করে তখন সে চারপাশ দেখে, ডান বা সামনে পিছনে, কিন্তু নিজের ভেতর আর ওপরটা দেখে না। কৃপা বোঝার জন্য নিজের চেয়ে কম কৃপাপ্রাপ্ত কাউকে দেখো, কৃতজ্ঞ হয়ে যাবে। আর দুঃখের সময় নিজের চেয়ে বেশি দুঃখী কাউকে দেখো, ধৈর্যশীল হয়ে যাবে। জীবন এক পরীক্ষার যাত্রা, কাউকে দিয়ে পরীক্ষা নেওয়া হয়, কাউকে কিছু নিয়ে। কোথাও ধৈর্যের পরীক্ষা হয়, কোথাও কৃতজ্ঞতার। যখন বৃষ্টি হয় তখন ফাঁকা হাড়িগুলো আপনাতেই ভরে যায়, কিন্তু উঁচু উঁচু টিলাগুলো শুষ্কই থেকে যায়। নিজেকে ফাঁকা রাখো, কারণ ফাঁকা ঝোলাই ভরে ওঠে। ঈশ্বর ছাড়া কাউকে কিছু আশা করো না, নিজের কর্ম ছাড়া আর কিছুতে ভয় পেও না। ঈশ্বরের উপর শিশুর মতো বিশ্বাস রাখো, যেমন শিশুটি যখন মায়ের কোলে থেকে উপরে ছোড়া হয় তখন সে হাসে, খুশি হয়, কারণ তার বিশ্বাস থাকে মা তাকে কখনো পড়তে দেবে না। মানুষ সেই লড়াই কখনো জিততে পারে না যেখানে শত্রু তার নিজেরই হয়। সব পথই সোজা, বাপ তো মনের ভিতরেই। এটাই আমাদের মানুষের স্বভাব। ভালোবাসা না পেলে আমরা ধৈর্য ধরতে পারি না, আর যদি পেয়ে যাই তখন আমরা তার কদর করি না। অনেক সময় দুঃখ উপদেশ চায় না, শুধু একটু আশ্রয় চায়। পরনিন্দা আর ভুল বোঝাবুঝির ধার এত তীক্ষ্ণ হয় যে রক্তের সম্পর্কগুলো পর্যন্ত কেটে যায়। সম্পর্ক তারাই পূর্ণ হয় যেখানে ভালোবাসার পাশাপাশি সম্মানও থাকে। অনুভবের মৃত্যুতেই সম্পর্ক মরে যায়। সম্পর্ক ভেঙে গেলেও ভালোবাসা শেষ হয়ে যায় না। হৃদয় তো তারাও থাকে যারা পৃথিবী ছেড়ে চলে গেছে। কিছু বন্ধু বোকার মতো রাখো, কারণ বিপদের সময় বুদ্ধিমানরাও পাশে থাকে না। জীবনের পথে অনেক সময় কঠিন সিদ্ধান্তই সবচেয়ে ভালো হয়। খারাপ সময় তো একদিন বদলে যায়, কিন্তু বদলে যাওয়া মানুষরা চিরকাল মনে থাকে। যেগুলো শুনে আমরা বলি কিছু না, সেগুলোই আমাদের সবচেয়ে বেশি কাঁদায়। যদি প্রেম পূর্ণ না হয় তাও কি হয়েছে? কারণ প্রেম তো কোনো উদ্দেশ্য নয়। মর্যাদায় নত হওয়া মাথা অপরাধে লজ্জিত মাথার চেয়ে শ্রেয়। সন্ধ্যা হোক জীবনের বা দুঃখের, একদিন না একদিন তা ডুবে যায়। শুধু এইটুকু শেখো, মাটিতে থেকেও আকাশ জয় করতে হবে। সেই ভুলগুলো অনেক কষ্ট দেয়, বিশেষ করে যখন ক্ষমা চাওয়ার সময় পেরিয়ে যায়। সবচেয়ে বড় দোষ হলো সেই দোষ অন্যের মধ্যে খোঁজা, যা নিজের মধ্যেও আছে। অনেক সময় সময়ের সাথে সব ঠিক হয় না, বরং শেষ হয়ে যায়। শুধু একটা ভুল, আর মানুষ ভুলে যায় তুমি কত ভালো ছিলে। প্রেম জীবন বদলে দেয়, হোক তা পাওয়া অথবা না পাওয়া। নীরবতার অর্থ শ্রদ্ধাও হতে পারে, কিন্তু কিছু মানুষ সেটাকে দুর্বলতা ভাবে। কিনে নাও দুনিয়ার সব বিলাস, তারপর বলো শান্তির দাম কত? সত্যিকারের মানুষরা হয়তো মিথ্যার খবর রাখে না, কিন্তু মিথ্যাবাদীরা সব সময় সত্য জানে। কি আশ্চর্য! চোখগুলো পুকুর নয়, তবুও ভরে যায়। হৃদয় কাঁচ নয়, তবুও ভেঙে যায়। মানুষ ঋতু নয়, তবুও বদলে যায়। মুখে জিভ সবারই থাকে, কিন্তু বিস্ময়কর তারা যারা তা সামলে রাখে। মানুষের জীবনে তিনটি জিনিস সবচেয়ে জটিল: হৃদয়, মস্তিষ্ক আর ভাগ্য। জীবনে সব কিছু পাওয়া যায় না, কারোর ইস থেকে যায়, কারোর যদি থেকে যায়। যা আমরা করি তা কখনোই আমাদের ভুল মনে হয় না। আমাদের ভুল তো শুধু অন্যেরটাই মনে হয়। কিছু মানুষ আমাদের জীবনে থাকে, কিন্তু জীবনের অংশ হয় না। নিজের শব্দগুলো সবার জন্য নষ্ট করো না, শুধু চুপ করে দেখে নাও কে তোমাকে সত্যিই বোঝে। সব সম্পর্কের মধ্যে সবচেয়ে দুর্বল সম্পর্ক হলো শরীর আর আত্মার। জানো না কখন কোথায় তা ছিঁড়ে যাবে। প্রচুর টাকা কামাও, কিন্তু এতটা জমিও না যাতে সামান্য অসুখে তোমার সন্তানরা ডাক্তার নয়, উকিল ডেকে আনে। সৌন্দর্যের অভাব পূরণ করতে পারে জ্ঞান, কিন্তু জ্ঞানের অভাব কখনো সৌন্দর্য পূরণ করতে পারে না। কারো চাওয়া গর্বিত করে তোলে, আর কাউকে চাওয়া নম্র করে তোলে। কিছু বলার আগে মনে রেখো, ছোট ছোট শব্দ বড় বড় আঘাত দিতে পারে। কোনো কারণেই পাপ করো না, কারণ শেষ হয়ে যায়, পাপ থেকে যায়। আর প্রতিটি ভালো কাজের জন্য কষ্ট নিও, কারণ কষ্ট শেষ হয়ে যাবে, কিন্তু ভালো কাজ রয়ে যাবে। ঈশ্বরের কাছে ধৈর্যের বদলে শান্তি চাও, কারণ ধৈর্য মেলে কিছু হারানোর পর, কিন্তু শান্তি পাওয়ার জন্য কিছু হারাতে হয় না। আমি এমনভাবে পাপ করি যেন সে দেখছেই না, আর সে এমনভাবে ক্ষমা করে যেন সে দেখেইনি কিছু। যখন নিজের অহংকার বাড়ে তখন একবার শ্মশান ঘুরে এসো। যখন ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাও তখন এক ক্ষুধার্তকে খেতে দাও।
আর যখন নিজের শক্তির গরিমা হয় তখন বৃদ্ধাশ্রমে গিয়ে দাঁড়াও। যখন তোমার মাথা ভক্তিতে নত হয় তখন তোমার মা বাবার পা টিপে দাও। মানুষ প্রথমে ধনী হতে চায়, তারপর খ্যাতির আশায় থাকে, তারপর শক্তির লালসা জাগে, আর শেষে শান্তির খোঁজে মাটিতে মিশে যায়। নদীর পাড়ে ভেসে থাকা মৃতদেহ দেখে বুঝলাম ভার শরীরের নয়, নিঃশ্বাসের। যে সময়কে সৃষ্টি করে তাকেও যদি একটু সময় দাও তাহলে সময় নিজেই বদলে যাবে। মাঝে মাঝে একা বসে থাকো, নিজের প্রশ্নের উত্তর নিজেই পাবে। আমি রাগ করেছিলাম কারণ আমার জুতো ছিল না। তারপর একদিন এক পাহীন মানুষকে দেখলাম, তখন বুঝলাম যা কিছু আছে সেটাই অনেক। তোর নিকির পোশাকই তোকে ঢেকে রাখবে বন্ধু। শুনেছি ঈশ্বরের ঘরে পোশাকের দোকান নেই। জীবন একটি সুন্দর বই, কিন্তু তার সব পাতাই সুন্দর হবে এমনটা নয়। যদি কোনো পাতা আসে যাতে আরাম নেই, শান্তি নেই, তবে ধৈর্য ধরো। কিছু মুহূর্ত একা বসে ঈশ্বরকে স্মরণ করো, দেখবে কত শান্তি পাবে। ইমলির নাম শুনে যেমন জিভে জল আসে, ঈশ্বরের নাম শুনে আত্মায় শান্তি না এলে তা হতেই পারে না। এই ব্র্যান্ডের জিনিসগুলো ব্যবহার করো, ঠোঁটে সত্য, কণ্ঠে প্রার্থনা, চোখে দয়া, হাতে দান, হৃদয় প্রেম, মুখে হাসি, আর মহান হতে হলে ক্ষমা। যা পেয়েছ তাতেই শান্তি খুঁজে নাও বন্ধু। যা পাওনি তা তো যন্ত্রণাই দেবে। পুকুর সবসময় কূপের চেয়ে বড় হয়, তবুও মানুষ কূপ থেকেই জল খায়, কারণ কূপে গভীরতা আর বিশুদ্ধতা থাকে। মানুষের বড় হওয়া ভালো, কিন্তু তার ব্যক্তিত্বে গভীরতা আর চিন্তায় বিশুদ্ধতা থাকলেই সে মহান হয়। যেদিন তুমি নিজের মূল্য নিজে বুঝবে, সেদিন থেকে অন্যের প্রশংসা বা অপমান কিছুই তোমাকে স্পর্শ করবে না। সেদিন থেকে তুমি নিজের সঙ্গে খুশি থাকতে শিখে যাবে। সবার সেবা করো, কিন্তু কারো কাছ থেকে আশা রেখো না, কারণ সেবার প্রকৃত মূল্য ঈশ্বরই দিতে পারেন, মানুষ নয়। শৈশবে সময় আর শক্তি থাকে, কিন্তু টাকা নেই। যৌবনে শক্তি আর টাকা থাকে, কিন্তু সময় নেই। আর বার্ধক্যে টাকা আর সময় থাকে, কিন্তু শক্তি নেই। তাই জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করো, কারণ কম বেশি তো চলতেই থাকবে। মুষ্টিবদ্ধ হয়ে জন্মাই, হাত খুলে চলে যাই, এই ধরার ধন ধরাতেই পড়ে থাকে। যার প্রতি তোমার রাগ আছে তাকে মাফ করে দাও, মন থেকে মাফ করে দাও। কারণ ক্ষমা করলে তুমি কেবল তাকে মুক্ত করো না, নিজেকেও মুক্ত করো। তোমার মন আর হৃদয় মুক্ত হয়, না হলে সে ব্যক্তি তোমার ভাবনার উপর চেপে বসে থাকবে। পায়ের চলার দিকেই জীবন, একটা পা সামনে যায়, একটা পেছনে। কিন্তু কেউ অহংকার করে না, কেউ অপমান বোধ করে না, কারণ তারা জানে সামনে পিছনে অবস্থা বদলাতেই থাকে। এটাই জীবন। ঠাকুমা বললেন উঠোনে ময়ূরের পালক পড়ে আছে। ঠাকুরদা বললেন নিশ্চয় ময়ূর এসেছিল। নাতি বলল হতে পারে স্বয়ং শ্রীকৃষ্ণই এসেছিলেন। দেখো নাতির বিশ্বাসের উচ্চতা। নিজের বিশ্বাসকে এতটা ওপরে রাখো যাতে সমস্যাগুলোও তোমাকে ভয় পায়। কত কঠিন সত্য! এই তিন জিনিসের জন্য মানুষ সারা জীবন পরিশ্রম করে। আমার নাম ভালো হোক, আমার পোশাক ভালো হোক, আমার ঘর সুন্দর হোক। অথচ মৃত্যুর পরে এই তিনটাই প্রথম বদলে যায়। নাম হয় স্বর্গীয়, পোশাক হয় কাফন, আর ঘর হয় শ্মশান। হে প্রভু, আমার তিনটি অপরাধ ক্ষমা করো। জানতেও আমি জানি তুমি সর্বত্র আছো, তবুও আমি তোমাকে সর্বত্র খুঁজে ফিরি, এটাই আমার প্রথম অপরাধ। তুমি শব্দাতীত, তবুও আমি তোমাকে শব্দে বাঁধতে চাই, একটি নাম দিই, এটাই আমার দ্বিতীয় অপরাধ। তুমি সর্বজ্ঞ, তবুও আমি তোমার কাছে আমার ইচ্ছেগুলো জানিয়ে তা পূরণ করতে বলি, এটাই আমার তৃতীয় অপরাধ। এই তিনটি অপরাধ ক্ষমা করো প্রভু। জন্ম হয়েছিল এক নির্দিষ্ট মুহূর্ত ছাড়াই, আর সারা জীবন কাটে শুভ মুহূর্তের পেছনে ছুটে, কিন্তু একদিন চলে যেতে হয় বিনা মুহূর্তেই। কখনো রাগ করো না এই ভেবে যে কাজ আমি করছি আর নাম অন্যের হচ্ছে। ঘি আর তুলো যুগ যুগ ধরে পড়ে আসছে, কিন্তু মানুষ বলে দীপ জ্বলছে। প্রার্থনা কখনো ছেড়ে যায় না, আর অভিশাপ কখনো পিছু ছাড়ে না। যা দেবে তাই ফিরে আসবে, হোক তা সম্মান বা প্রতারণা। প্রত্যেক মানুষের জীবনে এক সময় আসে যখন সে গভীরভাবে অনুভব করে এই দুনিয়ায় ঈশ্বর ছাড়া নিজের কেউ নেই। মানুষ তিন রকমেরই ভালো হয়: এক, যে এই দুনিয়া ছেড়ে চলে গেছে; দুই, যে এখনো আসেইনি; আর তিন, যার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। মানুষের বদলানো ব্যবহারই আমাদের দৃঢ় করে তোলে, না হলে আমরা বুঝতেই পারতাম না জীবন এতটা সহজ নয়। ঝগড়া তখনই হয় যখন ব্যথা হয়, এবং ব্যথা তখনই হয় যখন ভালোবাসা থাকে।
কাউকে বোঝানোর আগে এইটা নিশ্চিত করে নিও যে সে তোমার উপর রাগ করেছে নাকি সে কষ্টে আছে। বন্ধুরা, যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন। তো চলুন এগিয়ে যাই। অনেক সময় আমরা ভুল থাকি না, শুধু সেই শব্দগুলো আমাদের কাছে থাকে না যেগুলো আমাদের সঠিক প্রমাণ করতে পারে। সম্পর্ক ভেঙে দিলেই ভালোবাসা শেষ হয়ে যায় না। যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন তারাও হৃদয়ে রয়ে যান। জীবন ভালোবাসার জন্য খুব ছোট, অথচ মানুষ সেটা ঘৃণায় নষ্ট করে দেয়। নিজের মূল্য নিজেকেই নির্ধারণ করতে হয়। মানুষ শুধু আমাদের বিচার করে। খাবার হোক বা ভালোবাসা, যদি কাউকে বেশি দিয়ে ফেলো তাহলে সে অপূর্ণ রেখে চলে যাবে। খুব মন চায় বৃষ্টিতে খেলি, কিন্তু না আছে সেই সাথী, না আছে সেই শৈশব। প্রতিটা কথায় কাঁদাবি না জীবন, কারণ সবার ভাগ্যে কেউ না কেউ চোখ মুছিয়ে দেওয়ার মানুষ থাকে না। নিজের ভালো মানুষিতে এতটা বিশ্বাস রাখো যে তোমায় হারাবে সে একদিন নিশ্চয়ই কাঁদবে। যারা সম্পর্ক রাখতে জানে তারা তোমার প্রতিটা ভুল ক্ষমা করে দেয়, আর যারা ছেড়ে যেতে চায় তারা তো বিনা বলেই চলে যায়। কিছু না কিছু ভালো গুণ নিশ্চয়ই আমার মধ্যেও আছে বন্ধু। শুনেছি কেউ পুরোপুরি খারাপ হয় না। তোমার দুঃখগুলো তোমারই থাকবে, তুমি যাকে বলো বা যাকে শোনাও না কেন। কে জানে এত বুদ্ধি মানুষ কোথা থেকে শিখে। একসাথে থাকে, ঈর্ষা করে, সম্পর্কও রাখে, আবার শত্রুতাও পোষে। সামনাসামনি একরকম আর পেছনে অন্যরকম হয়। কারো স্বভাব বদলানো যায় না। পেঁয়াজকে ভালোবাসা দিয়েও কাটলে চোখে জল আসবেই। একবার এক ব্যক্তি ঈশ্বরকে জিজ্ঞেস করল, তোমার ভালোবাসা আর আমাদের ভালোবাসার মধ্যে পার্থক্য কি? ঈশ্বর হাসলেন এবং বললেন, এই পাখিগুলো আকাশে উড়ছে, এটাই আমার ভালোবাসা। আর যেগুলো খাঁচায় বন্দি, ওটাই তোমাদের ভালোবাসা। নতুন সম্পর্ক গড়ে না উঠলেও আফসোস করো না, শুধু দেখো পুরনোগুলো ভেঙে না পড়ে। আমাদের প্রায়ই মনে হয় অন্যের জীবন ভালো, কিন্তু আমরা ভুলে যাই তাদের জন্য আমরাও তো অন্য কেউ। অবশ্যই মাথা নত করো, কিন্তু কেবল তাদের সামনে যাদের মনে তোমায় নম্রভাবে দেখার কোনো জেদ নেই। যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা বৃথা। যেখানে কথা নেই সেখানে সম্পর্ক বৃথা। আর যেখানে বিশ্বাস নেই সেখানে এগিয়ে যাওয়াও বৃথা। শরীরের সৌন্দর্য চিরস্থায়ী নয়, চিরস্থায়ী সৌন্দর্য মানুষের কর্ম, চিন্তা, ভাষা, ব্যবহার, সংস্কার আর চরিত্রে থাকে। যার জীবনে এগুলো আছে সেই আসল সুন্দর মানুষ। একদিন আমি ঈশ্বরকে জিজ্ঞেস করলাম, আমার ভিতরে এই কিসের হাহাকার? তিনি হেসে বললেন, তোমার চাওয়া কিছু আর পথ ছিল অন্য। আত্মাকে ধরে রাখতে ছিল তোমার কাজ, অথচ তুমি বাহ্যিকতাকে রক্ষা করতে চেয়েছ। জীবন এক গণিত, শ্বাস কমে যায়, অভিজ্ঞতা যোগ হয়। আলাদা আলাদা ঘরে বসে আমরা সমীকরণ তৈরি করে যাই, গুণ ভাগ করি, অথচ জীবনের শেষ সত্য শুধু শূন্য। কপাল একটু ঝুঁকিয়ে দেখো, অহংকার চলে যাবে। চোখকে একটু ভিজিয়ে দেখো, পাথর হৃদয় গলে যাবে। দাঁতকে একটু বিশ্রাম দাও, শরীর সুস্থ থাকবে। জিভকে একটু থামাও, বিবাদ নিজেই থেমে যাবে। ইচ্ছেগুলো কমাও, খুশির জগৎ দেখতে পাবে। আজও সমাজ তারই উদাহরণ দেয়, যে নেক কাজ করে নদীতে ফেলে দেয়। নিজের ক্ষুধার দোষ ঈশ্বরকে দিও না, তিনি তো মায়ের গর্ভেও সন্তানকে রক্ষা করেন। মনটা এমন রাখো যেন কাউকে খারাপ না লাগে। হৃদয়টা এমন রাখো যেন কাউকে কষ্ট না দাও। সম্পর্কটা এমন রাখো যার কোনো শেষ না থাকে। জীবনে প্রত্যেকেই কারো না কারো উপর ভরসা করে বাঁচে। চেষ্টাটা সবসময় এই হওয়া উচিত, যারা তোমার উপর বিশ্বাস রাখে তাদের বিশ্বাস কখনো ভেঙে না পড়ে। যদি সঠিক পথ ও সময়ের জ্ঞান না থাকে তাহলে উদয় হওয়া সূর্য অস্ত যেতে দেখায়। যে ঈশ্বরকে নিজের আইনজীবী বানায় সে জীবনের প্রতিটি মামলা জিতে যায়, তাও বিনামূল্যে। যদি তুমি সবসময় রাগ আর অভিযোগেই ডুবে থাকো তাহলে মানুষের কাছে তোমার জন্য সময় থাকবে না। কি অদ্ভুত, টাকায় স্বাচ্ছন্দ্য কেনা যায়, সুখ নয়। আর দুঃখের তো কেউ ক্রেতাই হয় না। কেউ একবার জিজ্ঞেস করেছিল, মানুষ খারাপ কবে হয়? খুব সুন্দর উত্তর পাওয়া গিয়েছিল, যখন সে নিজেকে সবার সেরা ভাবতে শুরু করে। ভালোবাসা কখনো ফুরায় না, শুধু বাড়ে। কখনো শান্তি হয়ে, কখনো ব্যথা হয়ে। এই সময়ের সম্পর্কগুলো এমনই হয়েছে, যদি তুমি আওয়াজ না দাও তারা নিজেও কথা বলে না। কিছু মানুষ চোখের জলের মতো, বোঝাই যায় না তারা পাশে আছে, না ছেড়ে যাচ্ছে। রাগ সেখানে রেখো না যেখানে বলেই বোঝাতে হয় তুমি রাগ করেছ। অনেক সময় চোখে জল আসে কারণ অতীতের মুহূর্তগুলো আর ফিরে পাওয়া যায় না।
যে তোমার সঙ্গে হৃদয় থেকে কথা বলে তাকে কখনো বুদ্ধি দিয়ে উত্তর দিও না। অমূল্য তারা, যারা তোমার কণ্ঠ শুনেই তোমার মন বুঝে ফেলে। গোটা জীবন কেউ জিজ্ঞেস করে না কেন বাঁচছ, কিন্তু মরার দিন সবাই জিজ্ঞেস করে কি করে মরল। কদর ঠিকই হয়, কিন্তু সময় পেরিয়ে যায়, শেষ পর্যন্ত জীবন কাঁদিয়ে দেয়। তুমি যতই বাবা মায়ের আদরের হও না কেন, যতক্ষণ না নিজের ওপর না ঘটে, অনুভূতি আর আবেগ শুধু ঠাট্টাই মনে হয়। নীরবে করা ভালোবাসা আর প্রার্থনায় অনেক শক্তি থাকে। দোয়া পেলে সেটাই যথেষ্ট, ওষুধ তো দাম দিলেই পাওয়া যায়। স্নেহেই ক্ষমতা থাকে শক্তিশালীকে নত করানোর, না হলে সুদামার এমন সাধ্য কোথায় যে শ্রীকৃষ্ণ তার পা ধুতেন। ভালোবাসা এমন এক ফল যা সব ঋতুতে পাওয়া যায় এবং সবাই পেতে পারে। ভালোবাসো সবার প্রতি, বিশ্বাস করো কিছুজনের ওপর, কিন্তু কারোর ক্ষতি করো না। আজকের দুনিয়ায় আমরা সবাই ব্যবসায়ী হয়ে গেছি। প্রাণের ব্যবসা করি, গুণের ব্যবসা করি, ধর্মের ব্যবসা করি, এমনকি ভালোবাসারও ব্যবসা করি। ভালোবাসা ত্যাগের মা, সে যেখানে যায় প্রত্যাগকে সঙ্গে নিয়ে যায়। পদ্ম এমন পবিত্রতার প্রতীক যার শিকড় কাদায় থাকে, কিন্তু ফুল থাকে সেই নোংরার অনেক ওপরে। সংসারে থেকো, কিন্তু পদ্মের মতো থেকো। পদ্মের মতো ফুলো, কিন্তু নেতিবাচক জিনিসকে নিজের ওপর প্রভাব ফেলতে দিও না। প্রকৃতি থেকে শেখো সময়ের সঙ্গে চলতে, সময় মতো বদলাতে এবং ঋতুর মতো রূপ নিতে। বীজ বড় হয় নীরবে, কিন্তু গাছ পড়লে শব্দ হয়। ধ্বংস শব্দ করে, কিন্তু সৃষ্টির কাজ হয় নিঃশব্দে। তাই নীরবতায় বেশি শক্তি থাকে। এটিই মৌনের শক্তি। কাঠুরে শুধু গাছ কাটতে জানে, কিন্তু মালি জানে গাছকে লালন করতে। তাই কাঠুরে পায় কাঠ, আর মালি পায় ফল ও ফুল। যখন আমরা খুশি থাকি, তখন আমরা সেই মানুষটার কাছে যেতে চাই যাকে আমরা ভালোবাসি। কিন্তু যখন আমরা দুঃখে থাকি, তখন তাকাই সেই জনের দিকে যে আমাদের ভালোবাসে। অসুখ খরগোশের মতো আসে, কিন্তু যায় কচ্ছপের মতো। আর টাকা আসে কচ্ছপের মতো আর যায় খরগোশের মতো। ইচ্ছা, স্বপ্ন, আশা আর নখ, এসব সময়ে সময়ে কেটে ফেলা উচিত, না হলে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। যখন তুমি অর্থ উপার্জন করো, তখন ঘরে জিনিস আসে, কিন্তু যখন তুমি দোয়া উপার্জন করো, তখন অর্থের সঙ্গে সঙ্গে সুখ, স্বাস্থ্য ও ভালোবাসাও আসে। দেশলাই কাঠির মাথা থাকে কিন্তু বুদ্ধি থাকে না, তাই অল্প ঘর্ষণেই জ্বলে ওঠে। অথচ আমাদের আছে মাথাও, বুদ্ধিও, তবু ছোট কথায় এত উত্তেজিত হই কেন? শান্ত থেকো, সুস্থ থেকো। খিচুড়ি যদি হাঁড়িতে রাঁধো, অসুস্থকে সুস্থ করে দেয়, কিন্তু যদি মাথায় রাঁধো, তবে মানুষকেই অসুস্থ করে ফেলে। মা ও বাবার ভূমিকায় শুধু এই পার্থক্য, মাকে জীবদ্দশায় বুঝি, আর বাবাকে মৃত্যুর পর। মূর্খদের সঙ্গে তর্কে যেও না, ক্ষমা চেয়ে নাও, তাতে তোমার মূল্যবান সময় বাঁচবে, শান্তিও আসবে, আনন্দও বাড়বে। মূর্খকে উত্তর দিও না, জ্ঞানীকে উপেক্ষা করো না, ভালো মানুষকে ছেড়ে দিও না, খারাপকে গ্রহণ করো না। উপকারী জিনিস ফেলে দেওয়া আর অপকারী জিনিস আঁকড়ে ধরা, এই হলো মূর্খতা। একটি কৃতজ্ঞতা, একটি হাসি, আর একটি কাউকে কষ্ট না দেওয়া, এই তিন পথেই সুখী থাকা যায়। জুতোর কাকড়, চোখের চুল আর কথার কটুতা, এই তিনটি কখনো কাউকে সুখ দেয় না। সবাই দুঃখী এই দুনিয়ায়। কে আছে সত্যিই সুখী? কেউ নিজের দুঃখে কষ্ট পায়, আবার কেউ অন্যের সুখে। যে সব সময় দুঃখের গান গায়, তার দরজায় দাঁড়ানো সুখও ফিরেই যায়। জীবনে দুটি জিনিসের কোনো শেষ নেই, ভগবানের কথা আর মানুষের কষ্ট। যখন ঈশ্বর তার ইচ্ছা থেকে কিছু দেন, তখন সেটা আমাদের ভাবনারও বাইরে হয়। আমাদের সবসময় তার ইচ্ছায় থাকা উচিত। কে জানে, তিনি হয়তো আমাদের পুরো সমুদ্র দিতে চান, আর আমরা দাঁড়িয়ে থাকি হাতে একটা চামচ নিয়ে। প্রশংসা হলো এমন এক মদ যা মানুষ কান দিয়ে পান করে। অল্পতেই সে মত্ত করে তোলে, আর বেশি হলে আকাশে ভাসিয়ে মাটিতে ফেলে দেয়। প্রশংসা মানুষকে উৎসাহ দেয়, কিন্তু অহংকারও জন্ম দিতে পারে। এটা আমাদের উপর নির্ভর করে, আমরা তাকে উৎসাহ হিসেবে নিই নাকি অহংকার বাড়াতে। প্রশংসার জন্য নয়, আনন্দের জন্য কাজ করো, কারণ আনন্দই সর্বোচ্চ প্রশংসা। শক্তিশালী হও যেন কাউকে চেপে রাখতে পারো বলে নয়, বরং যেন কেউ তোমাকে চেপে রাখতে না পারে বলে। মানুষের মধ্যে সদ্গুণ ও দোষ, এই দুটিই থাকে। যে গঠন করে সে গুণী দেখে, আর যে খোঁজে সে কেবল দোষী দেখে। সরলতা পরম সৌন্দর্য, ক্ষমা মহান শক্তি, নম্রতা শ্রেষ্ঠ যুক্তি এবং বন্ধুত্ব হল সর্বোৎকৃষ্ট সম্পর্ক। কিন্তু পরনারী, পরধন নিয়ে নিন্দা, পরিহাস, আর বড়দের সামনে চঞ্চলতা, এই সমস্তই পরিত্যাগ করা উচিত।
যারা বন্ধুর মতো সামনে মিষ্টি কথা বলে কিন্তু পেছনে কুপরামর্শ দেয় বা ক্ষতি করে, তাদের থেকে দূরে থাকাই ভালো। রোগীকে দেখা এক কথা, আর তার জন্য ওষুধ নিয়ে দেওয়া আর এক কথা। প্রথমটি ভদ্রতা, দ্বিতীয়টি সহানুভূতি। ভদ্রতা প্রয়োজন, কিন্তু সহানুভূতি তার থেকেও বেশি প্রয়োজনীয়। যেমন কাঁচ ভাঙলে তা ধারালো ছুরির মতো হয়ে ওঠে, তেমনি ভাঙা হৃদয়ও গভীর ক্ষত সৃষ্টি করে। প্রতিটি কথাই যদি তুমি হৃদয় বসিয়ে নাও, তাহলে কেবল কাঁদতেই থাকবে। তাই সুখী থাকতে হলে অতিরিক্ত আবেগপ্রবণ হওয়া যাবে না, আর সব কিছুই মন থেকে নিতে নেই। প্রতিদিন অন্তত একবার নিজের হৃদয়ের আদালতে যাওয়া উচিত। শোনা যায়, সেখানে কোনো ভুল রায় হয় না। তুলনার খেলায় কখনো জড়িয়ে পড়ো না, কারণ এই খেলার কোনো শেষ নেই। যেখানে তুলনা শুরু হয়, সেখানেই আনন্দ আর আপন ভাব ফুরিয়ে যায়। চিল আকাশে উচ্চে ওড়ে বলে চড়ুই কোনো দুশ্চিন্তা করে না, সে তার অস্তিত্বে মগ্ন থাকে। কিন্তু মানুষ অন্য মানুষের উঁচু উড়ান দেখলেই দুশ্চিন্তায় পড়ে যায়। তাই তুলনা থেকে নিজেকে বাঁচাও, তাহলেই সুখে থাকো। মানুষের উদ্যম ও বোধ যেন এক পাল্লার দণ্ডের দুই দিক। একদিকে যদি উৎসাহ বাড়ে, অন্যদিকে বোধ হ্রাস পায়। কিন্তু মনে রেখো, সফলতার মূল কথা এই দুইয়ের ভারসাম্যেই নিহিত। যদি কোথাও একটু উপকার করতে চাও, তাহলে কোনো দরিদ্রের ক্ষতের উপর মলম লাগিয়ে দিও। কারণ ধনীদের চিকিৎসার জন্য বাজারে হাকিমের অভাব নেই। তুমি যতই সঠিক হও না কেন, উন্নতির জন্য সংশোধনের সুযোগ সব সময় থেকেই যায়। মিথ্যা শপথে মানুষ মরে না, কিন্তু বিশ্বাস মরে যায়। এই সত্যটা তেতো হলেও অস্বীকার করা যায় না। একজন গরিব মানুষ যদি মাটিতে বসে, তাহলে বলা হয় ওর অবস্থান ওটাই। কিন্তু ধনী মানুষ যদি মাটিতে বসে, তবে তা হয়ে যায় বড়ত্ব। অহেতুক বড় বড় দেখানো মানুষের জীবনে ঋণের বোঝা টেনে আনে। যতটা সম্ভব অন্যের কাছে হাত পাতো না। মনের ভেতরে দম আটকে রেখে বেঁচে থেকো না। প্রাণ খুলে নিঃশ্বাস নাও। কিছু কিছু বিষয় ঈশ্বরের উপর ছেড়ে দাও। সব কিছু নিজে নিজে ঠিক করার চেষ্টায় ব্যস্ত থেকো না। একজন মানুষ যখন দানব হয়ে ওঠে, তখন তা তার পরাজয়। যখন মহামানব হয়, তখন তা এক অলৌকিকতা। কিন্তু যখন মানুষ থাকে, তখনই সে বিজয়ী হয়। কি আশ্চর্য কথা, তাই না? ভাগ্য বান্ধবী নয়, তবুও মাঝে মাঝে রাগ করে। বুদ্ধি লোহা নয়, তবুও মরচে পড়ে। আত্মসম্মান শরীর নয়, তবুও জখম হয়। আর মানুষ ঋতু নয়, তবুও বদলে যায়। জানো সবচেয়ে অদ্ভুত জিনিস কি? রুটি। মানুষ দৌড়ায় সেটা অর্জনের জন্য, আবার দৌড়ায় সেটাই হজম করার জন্য। মায়া আর ছায়া দুটোই একরকম, কারণ তারা কেবল দৌড়নো মানুষের পেছনে ঘোরে। কিন্তু যে এগিয়ে যায়, তাদের চেয়েও আগে ছুটে চলে। কাক যদি কোকিলের গানের উপর নিজের আওয়াজ চাপিয়ে দেয়, তাহলেও তার নিজের কণ্ঠস্বর মধুর হয়ে ওঠে না। তেমনি নিন্দাকারী ব্যক্তি একজন সদ্গুণী মানুষকে বদনাম করতেই পারে, কিন্তু নিজে কখনো সদ্গুণী হতে পারে না। লোক তোমার প্রশংসা করুক বা নিন্দা, তা নিয়ে ভাববে না। শুধু এই একটি প্রশ্ন জিজ্ঞেস করো নিজেকে, তুমি কি তোমার কাজ, দায়িত্ব আর সততার সঙ্গে সম্পন্ন করেছ? জীবনে সর্বদা এমন একজন হয়ে ওঠো যার অভাব অনুভব করা যায়, কিন্তু কারো প্রয়োজন হয়ে থেকো না। কারণ প্রয়োজন মেটাতে অনেকেই পারে, কিন্তু অভাব কেউ পূরণ করতে পারে না। আলস্যের চেয়ে বড় কোনো শত্রু নেই, কর্মের চেয়ে বড় কোনো বন্ধু নেই, এবং যিনি অক্লান্ত পরিশ্রম করেন, তিনি কখনো দুঃখ পান না। কেউ বলেছিল, যদি প্রতিটি কণায় ভগবান বিরাজমান থাকেন, তবে মন্দিরে যাওয়ার কি প্রয়োজন? খুব সুন্দর একটি উত্তর পাওয়া গিয়েছিল। যেমন হাওয়া তো রোদে তাপেও বইতে থাকে, কিন্তু ছায়ায় বসে তবেই তার প্রশান্তি অনুভব করা যায়। তেমনি ভগবান সর্বত্র আছেন, কিন্তু তার আশ্রয় থাকলেই আসল আনন্দ অনুভব হয়। জীবন এক যাত্রাপথ। কান্না করে কাটালে তা দীর্ঘ মনে হয়, আর হাসিমুখে কাটালে কখন যে তা শেষ হয়ে যাবে, বোঝাও যাবে না। ব্যায়াম করলে দেহবল বাড়ে, কঠিন প্রশ্ন সমাধান করলে বুদ্ধি বাড়ে। তেমনি আশা বিপদের মোকাবিলা যদি ধৈর্য ও স্থিরতায় করা যায়, তাহলে আত্মবল বাড়ে। ধৈর্যশীল মানুষ আত্মবিশ্বাসের নৌকায় ভর করে যে কোনো সংকটের নদী পার হতে পারে। জীবনে কোনো মহান কাজের আগে আত্মবিশ্বাস থাকা খুবই জরুরি। কোনো সম্পর্কের জন্য অশ্রু বিসর্জন করা উচিত নয়, কারণ যে তোমার চোখে জল এনে দেয়, সে তোমার অশ্রুর যজ্ঞ নয়। আর যে যজ্ঞ, সে কখনো তোমায় কাঁদতে দেবে না। এই হয়তো ও যদি ভ্রান্তি পুষে রেখো না। যেটা আনন্দ দেয়, সেটা আজই করে ফেলো। জীবন আয়নার মতো, তা তখনই হাসে যখন তুমি হাসো। কারো করা উপকার কখনো ভুলো না, আর নিজের করা উপকার কখনো মনে রেখো না।
অস্তিত্ব মুছে যায় এক টুকরো ঘর বানাতে গিয়ে, আর আপনজনদের বোঝানোটা অনেক কঠিন হয়। চোখের অন্ধ ব্যক্তি দুনিয়া দেখতে পায় না, কাজের অন্ধ ব্যক্তিকে বোধগম্যতা দেখা যায় না, অহংকারগ্রস্ত মানুষ কাউকে নিজের চেয়ে বড় মনে করে না, আর স্বার্থপর লোক অন্য কারো ভুল দেখতে পায় না। প্রশংসা করো হৃদয় দিয়ে, হস্তক্ষেপ করো বুদ্ধি দিয়ে, আর বিশ্লেষণ করো বিচক্ষণতার সঙ্গে, নচেত নীরব থাকাটাই শ্রেয়। ভালো লাগে সেই সব মানুষদের সকালবেলায় নমস্কার করতে, যারা সামনেই থেকেও হৃদয়ের এত কাছে থাকে। উপকার করা শেখো বিনিময়ের আশা ছাড়া, মেলামেশা শেখো স্বার্থ ছাড়া, জীবন কাটাও ভান ছাড়া। জীবনটা যেন চা বানানোর মতো, প্রথমে অহংকে ফুটিয়ে তোলো, চিন্তাকে বাষ্প করে উড়িয়ে দাও, দুঃখকে গুলিয়ে দাও, ভুলগুলো ছেঁকে ফেলো, আর শুধু সুখের স্বাদ উপভোগ করো। তাই তো জীবন চা বানানোর মতো। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, হিংসা, বিদ্বেষ, অলসতা, প্রতারণা আর জিদ, এই 10টি বস্তুকে জয় করাই দূর। যদি এগুলিকে নিয়ন্ত্রণে আনা যায়, তবেই জীবন সফল হয়ে উঠবে। যে দেহ নিয়ে জন্মেছি তার জন্য আমরা দায়ী নই, কিন্তু যে চরিত্র, ব্যক্তিত্ব ও রূপ নিয়ে এই জীবন শেষ করব, তার দায়ভার আমাদেরই। জীবনের সবচেয়ে বড় বাধা আমরা নিজেরাই, তা সে ধৈর্যের অভাব হোক, নিজ ইচ্ছার প্রবণতা হোক, জেদের খেয়াল হোক, বোধের অভাব হোক বা জ্ঞানের স্বল্পতা, বাধা সব আমরা নিজেই। অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, বিষ কি? কৃষ্ণ বললেন, জীবনে যা কিছু প্রয়োজনের চেয়ে বেশি হয়ে যায়, সেটাই বিষ। তা সে শক্তি হোক, সম্পদ, ক্ষুধা, লোভ, অহংকার, অলসতা, আকাঙ্ক্ষা, প্রেম কিংবা ঘৃণা। আর না, আর হ্যাঁ, এই 2 ছোট শব্দ, কিন্তু এদের জন্য সবচেয়ে বেশি চিন্তা করতে হয়। আমরা জীবনে অনেক কিছু হারাই, না দ্রুত বলার জন্য এবং হ্যাঁ দেরিতে বলার কারণে। যে হৃদয় ভালোবাসা বয়ে চলে, তার আলোচনায় প্রতিটি আসরে হয়। নিজের সঙ্গে তর্ক করলে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়, আর অন্যের সঙ্গে তর্ক করলে শুধু প্রশ্নই বাড়তে থাকে। যেমন একটি ঘর গঠনে প্রতিটি ইটের গুরুত্ব থাকে, তেমনি চরিত্র গঠনে প্রতিটি ভাবনার গুরুত্ব থাকে। তাই নিজের চিন্তাধারাকে পবিত্র করো, ফুল ফুটতে দাও, মৌমাছি আপনিই আসবে। চরিত্রবান হও, দুনিয়া আপনিই মোহিত হবে। চরিত্র এক বৃক্ষ, আর সুনাম, সম্মান, মর্যাদা তার ছায়া। কিন্তু দুঃখজনক হলো, বৃক্ষের যত্ন খুব কম মানুষ নেয়, অথচ ছায়া সবাই চায়। মানুষের আচরণ সম্পদ দিয়েও বদলে যায়, আবার ধর্ম দিয়েও। যখন সম্পদে পূর্ণ হয়, তখন সে গর্বে হাঁটে, আর যখন ধর্মে পূর্ণ হয়, তখন নম্রতায়। যেখানে গণনার গাঁট থাকে, সেখানে রস থাকে না, আর যেখানে রস থাকে, সেখানে গাঁট থাকে না। জীবনও ঠিক তেমনি, যদি মনে কাউকে নিয়ে ঘৃণার গাঁট থাকে, তবে জীবনও রসহীন হয়ে যায়। তাই ঘৃণার গাঁট ছিঁড়ে ফেলতেই হবে। কোনো মানুষকে ঘৃণা করো না। যদি ঘৃণা করতেই হয়, তবে দোষগুণকে করো, মানুষকে নয়। মানুষের নিজের কিছুই নেই, জন্ম দিলেন অন্য কেউ, নাম রাখলেন অন্য কেউ, শিক্ষা দিলেন অন্য কেউ, চাকরি দিলেন অন্য কেউ, সম্মানও অন্যরাই দিল। প্রথম আর শেষ স্নানও অন্যরাই করাবে, শ্মশানে নিয়ে যাবে অন্য কেউ, আর মৃত্যুর পরে সম্পদও অন্যরাই ভাগ করে নেবে। তাহলে মানুষ অহংকার করে কি নিয়ে? বন্ধুরা, যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লেগে থাকে, তবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন। চলুন এগিয়ে যাই। যে ব্যক্তি তার অহংকার ত্যাগ করে, সে সবার প্রিয় হয়। ক্রোধ ত্যাগ করলে তাকে দুঃখ পেতে হয় না। আকাঙ্ক্ষা ত্যাগ করলে সে নির্মোহ হয় এবং লজ্জাহীনতা ত্যাগ করলে সে সুখী হয়। মানিব্যাগ কি বুঝত টাকাগুলো ধার করা? সে তো শুধু নিজের গর্বেই ফুলে থাকত। ঠিক আমাদের মতো শ্বাস প্রভুর কাছ থেকে ধার করা, অথচ গর্ব কিসের? ভুল বোঝাবুঝি এক ধরনের মৃদু বিষ, যা মানুষকে নিঃশব্দে কুড়ে কুড়ে খায় আর মানসিক চাপ সৃষ্টি করে। এই চাপ ধীরে ধীরে আমাদের ভিতর থেকে ফাঁপা করে দেয়। তাই সময় থাকতে অন্যের সঙ্গে ভুল বোঝাবুঝি দূর করে নাও। কেউ একবার ভুল করলে হতেই পারে, দ্বিতীয়বার ভুল করলে মানুষ তো, কিন্তু বারবার করলে সেটা আর ভুল নয়, অভ্যাস। তখন দূরে থাকাই ভালো। জীবনের ভুলগুলো সবসময় এক একটি বার্তা রেখে যায়। ভুলগুলোই আমাদের সত্যিকারের দিশা দেখায়। যদি ভুল থেকে শিক্ষা নিই, সেটা আশীর্বাদ, আর উপেক্ষা করি তবে অভিশাপ। ক্ষমা বড়ই সৌভাগ্যের বস্তু, যার জন্য মানুষ আপনজনকে মনে রাখে। আর অহংকার বড়ই দুর্ভাগ্যের, যার কারণে মানুষ আপনজনকে ভুলে যায়। যারা অন্যদের নিজেদের আনন্দে সামিল করেন, আনন্দ প্রথমে তাদের দ্বারেই ধাক্কা দেয়।
আসল আনন্দ আমাদের মনেই লুকিয়ে থাকে, আমরা তাকে খুঁজি টাকা আর সম্পদে। আনন্দের মুহূর্ত কেন রাখো পকেটে? ভাগ করে দাও, পড়ে যাওয়ারও ভয় নেই, চুরি হওয়ারও নয়। যে দরজায় সন্দেহ প্রবেশ করে, ভালোবাসা ও বিশ্বাস সেই দরজাটি ছেড়ে বেরিয়ে যায়। যদি ভালোবাসা দোষ খুঁজে দেখত, তাহলে ভগবান কখনো আমাদের দিকে তাকাতেন না। খারাপ মানুষ ছেড়ে ভালো মানুষের খোঁজ করার থেকে ভালো খারাপের মধ্যেই ভালোটা খুঁজে নেওয়া। যখন নিজের ভেতরের ত্রুটিগুলো চোখে পড়তে শুরু করে, বুঝে নিতে হবে ঈশ্বরের কৃপা সবচেয়ে বেশি তখনই আমাদের ওপর। খারাপ সময় একটি উজ্জ্বল আয়নার মতো, যা বহু মুখোশ খুলে দেয়। আর ভালো সময় এক মেঘ, যা তীব্র রোদকেও ঢেকে দেয়। নিজের সুখের জন্য অন্যের সুখ মাটিতে মিশিও না। সেই সুখ অর্থহীন যার পেছনে কারো অশ্রু ঝরে। যখন পাত্র ছোট হয়, তখন সব কিছু উপচে পড়ে, যেমন জ্ঞান, অর্থ, খ্যাতি বা সম্মান। তেমনি মন ছোট হলে কিছুই ধারণ করা যায় না। যখন কারো কথা তিক্ত লাগে, বুঝে নিও সত্য বলা হচ্ছে। আর যখন তার বলার ভঙ্গি তিক্ত লাগে, বুঝে নিও সে বিদায় জানাচ্ছে। অহংকার যত বড় হয়, ততই তা চূর্ণ হয়। আর প্রতারণা যত বড় হয়, ততই তা প্রতিক্রিয়ায় ফিরে আসে। গরিব হয়েও দান করা, রাগে সত্য বলা, আর শক্তিশালী হয়েও ক্ষমা করা, এসব মহৎ মানুষদের লক্ষণ। গ্রহণ করার সাহস আর সংশোধনের মানসিকতা থাকলে মানুষ অনেক কিছু শিখতে পারে। আমাদের আত্মার কাছে সমস্ত সমস্যার সমাধান আছে, কিন্তু সমস্যা হলো আমরা সব সমাধান বাহিরে খুঁজি, ভিতরে নয়। দিনে উপার্জন খুঁজে বেরাও, আর রাতে খুঁজো তাকে, যিনি তা দিয়েছেন। অসততা দিয়ে উপার্জিত অর্থে চেহারা হয়তো সাজানো যায়, কিন্তু বংশ না। যারা তোমার প্রতি ঈর্ষান্বিত, তারা তোমার গুণগুলো সবচেয়ে ভালো জানে। আর যারা পেছনে নিন্দা করে, তারা আসলে তোমাকে ভয় পায়। আর যারা চায় তুমি হারো, তারা নিজেরাই তোমার কাছে হেরে বসে। তাই জীবনে প্রতিটি এমন মানুষের জন্য খুশি থেকো, যারা তোমার সঙ্গে খুশি নয়। যদি কোনো বিপদের সময় কেউ তোমার সামনে মাথা নত করে, তবে তাকে নত দেখো, পড়ে যাওয়া নয়। মানুষ অনেক কিছু শেখে, কিন্তু যদি সে অন্যকে ভালোবাসতে, ক্ষমা করতে এবং সম্মান করতে না শেখে, তবে কিছুই শেখেনি। ভয়ঙ্কর তারা, যারা ভিতর থেকে কুৎসিত। চেহারার কুৎসিতা কখনো ক্ষতি করে না। দুঃখ মানুষকে হয় বালির প্রাচীরের মতো ভেঙে ফেলে, নয়তো পাহাড়ের মতো দৃঢ় ও শক্ত করে তোলে। আনন্দ এমন একটি বস্তু, যার খোঁজে সবাই থাকে। আর দুঃখ এমন এক অভিজ্ঞতা, যা সবার সঙ্গেই থাকে। কিন্তু জীবন সেইই বাঁচে, যে নিজের ওপর বিশ্বাস রাখে। ভাঙা বিশ্বাস আর হারানো শৈশব জীবনে আর কখনো ফেরে না। বিশ্বাস কোনো কোমল ফুল নয়, যা সামান্য ঝড়েই ম্লান হয়ে যায়। বিশ্বাস হলো অটল হিমালয়ের মতো, বড় ঝড়েও তা কাঁপে না। নিজেকে এমন করে গড়ো, যেখানে থাকবে সবাই ভালোবাসবে, যেখান থেকে যাবে সবাই মনে রাখবে, আর যেখানে যাওয়ার কথা সবাই তোমার জন্য অপেক্ষা করবে। কত অদ্ভুত! মানুষ যখন জপমালা ঘোরায় তখন মন চঞ্চল থাকে, কিন্তু যখন টাকা গোনে, তখন মন শুধু টাকাতেই কেন্দ্রীভূত থাকে। সমর্থন আর বিরোধ হওয়া উচিত শুধুই ভাবনার, ব্যক্তির নয়। কারণ একজন ভালো মানুষও ভুল ভাবনা পোষণ করতে পারে, আবার একজন খারাপ মানুষও ভালো কিছু ভাবতে পারে। যদি কাউকে একবার ক্ষমা করো, তবে তুমি বিচক্ষণ। দ্বিতীয়বার ক্ষমা করো, তবে তুমি দয়ালু। কিন্তু তৃতীয়বার ক্ষমা করো, তবে দুঃখিত, তুমি নির্বোধ। যদি দুনিয়া তোমার সামর্থ্য নিয়ে সন্দেহ করে, দুঃখিত হও না। কারণ সন্দেহ কেবল সোনার ওপরই হয়, লোহার ওপর নয়। মিথ্যা প্রথমবার সহজ মনে হতে পারে, কিন্তু পরে কেবল সমস্যাই সৃষ্টি করে। আর সত্য প্রথমে কঠিন মনে হতে পারে, কিন্তু পরে কেবল স্বস্তি দেয়। জীবন দেখার সবার নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে। কেউ অনুভবে হৃদয়ের কথা বলে ফেলে, আর কেউ গীতার ওপর হাত রেখেও সত্য বলে না। একটি সেরা জীবন যাপনের জন্য এটা স্বীকার করা খুবই জরুরি, সবকিছু কাউকে দেওয়া যায় না। যে শেখা ছেড়ে দেয়, সে বুড়ো, সে 20 হোক বা 80। আর যে শেখে, সে চিরতরুণ। জীবনের সবচেয়ে বড় জিনিস হলো নিজের মনকে তরুণ রাখা। হৃদয়কে রাখো সমুদ্রের মতো, নদীগুলি আপনিই এসে পড়বে। জীবন বন্ধুর দ্বারা মাপা হয়, আর উন্নতি শত্রুর দ্বারা। জুতোর ভিতর কাকর, কানে পতঙ্গের শব্দ, চোখে বালির দানার ঘষা, পায়ে কাটার খোঁচা আর ঘরে কলহ সবচেয়ে কষ্টকর। দোষ নিয়মের নয় যে তাতিতা, বরং লোভী জীবের যে তা শুধু মিষ্টিই চায়। যত কঠোর হবে, মানুষ তত দ্রুত তোমায় হৃদয় থেকে মুছে দেবে। তুমি যতই গুরুত্বপূর্ণ হও না কেন, যেমন জীব জন্মের সময় থাকে,
মৃত্যু পর্যন্ত। কারণ সে কোমল, আর দাঁত জন্মের পরে আসে, আর বার্ধক্যের আগেই ঝরে যায়। কারণ সে কঠিন, কঠিন নয়, নম্র হও। মানুষের কথা কি? মানুষ তো মাটিতে বসেই চাঁদের দাগ গোনে। স্মৃতিশক্তি দুর্বল হওয়া কোনো খারাপ ব্যাপার নয়। যারা সব মনে রাখে তারাই বেশি অস্থির থাকে। জীবনকে কিছু এমনভাবে সহজ করে ফেলেছি, কারো কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, কাউকে ক্ষমা করে দিয়েছি। সম্পর্কগুলো কিছু এমনভাবে বাঁচিয়ে নিই, কখনো মানিয়ে নিই, কখনো মেনে নিই। অনেক জটিলতার উত্তর এটাই, আমি আমার জায়গায় ঠিক, সে তার জায়গায় ঠিক। বাড়িতে 10টা ঘর থাকলেও সবচেয়ে বেশি প্রাণ থাকে সেই ঘরেই, যেখানে মা থাকেন। আপনি যদি খুশি থাকেন, এটা ভালো ব্যাপার, কিন্তু আপনার কারণে যদি কেউ খুশি থাকে, সেটাই সবচেয়ে বড় কথা। সম্মান অর্জন করা অর্থ উপার্জনের চেয়ে কঠিন, আর সম্মান হারানো অর্থ হারানোর চেয়েও সহজ। আমি কখনো নিজেকে এতটা বুদ্ধিমান ভাবিনি যে অন্যরা আমাকে বোকা মনে হোক। আমি কখনো নিজেকে এতটা সৎ ভাবিনি যে অন্য সবাইকে অপরাধী মনে হোক। কাউকে এতটা ঘৃণা করো না, যাতে সামনে পড়লে মুখোমুখি হতে না পারো। কাউকে এতটা ভালোবাসিও না, যাতে একদিন বিচ্ছেদ হলে বেঁচে থাকা কঠিন হয়ে যায়। সম্মান আর অপরিচিত নারীর প্রতি শ্রদ্ধা, এই দুই জিনিস কোনো ডিগ্রি শেখাতে পারে না, শুধুমাত্র পারিবারিক সংস্কার শেখাতে পারে। যিনি ভগবানের উপর বিশ্বাস রাখেন না, তিনিই হতাশ হন। আর যে ভগবান প্রদত্ত অফুরন্ত আশীর্বাদের কৃতজ্ঞতা জানায় না, তিনিই দুর্ভাগা। যখন কোনো অভাবগ্রস্ত মানুষের কণ্ঠ তোমার কানে পৌঁছায়, তখন ভগবানকে ধন্যবাদ দাও যে তিনি ওই মানুষটার সাহায্যের জন্য তোমাকে বেছে নিয়েছেন। নইলে তো তিনি একাই সকলের জন্য যথেষ্ট। ভালোবাসা এমন এক জিনিস, যা শৈশবে বিনামূল্যে মেলে, যৌবনে অর্জন করতে হয় আর বার্ধক্যে চেয়ে নিতে হয়। আগুন শুধু নামেই বদনাম, আসলে মানুষ মানুষকে জ্বালায়। কষ্টের পথে শান্তিতে চলো, কারণ এটাই তোমাকে ভগবানের কাছাকাছি নিয়ে যাবে। কাউকে কষ্ট দেওয়াও এক ধরনের ঋণ, যা সুদসহ তোমাকে অন্য কারো হাত দিয়ে ফিরিয়ে দেওয়া হবে। সত্য বলা বড় কিছু নয়, কিন্তু সত্য শুনতে পারা অনেক বড় ব্যাপার। দেয়ালগুলো পুরনো, ছাদ থেকে জল পড়ে, তবু নিজের ঘরে শান্তি থাকে। কেউ যখন জিজ্ঞেস করে এই দুনিয়ায় ভালোবাসা আর কোথায়, তখন আমি মুচকি হেসে বলি, আমার মা মনে পড়ে যায়। যদি জীবনে কোনো দুঃখ না থাকতো, তবে ভগবানের সঙ্গে প্রার্থনার সম্পর্ক গড়ে উঠত না। স্মৃতি এক সুন্দর পাখির মতো, যা বিনা অনুমতিতে উড়ে বেড়ায়। অনেক সময় আমরা এমন কাউকে খুব মনে করি, যার কাছে আমাদের অস্তিত্ব শুধুই এক অপ্রয়োজনীয় ভাবনা। সম্মান করা এবং করানো শেখার বিষয়, ভালোবাসা তো এমনিতেই হয়ে যায়। অনেক সময় সত্য তিতা নয়, বলার ভঙ্গি তিতা হয়। সুন্দর একটি মুহূর্ত ছিল, কিন্তু কি করব, সেটা তো কাল ছিল। এই দুনিয়ায় মানুষ সব কিছু পায়, শুধু নিজের ভুলটা দেখতে পায় না। মানুষ অকারণে চুপ থাকে না, না জানি কত কিছু সয় নিয়েছে তারা। কেউ বিশ্বাসের জন্য কাঁদে, কেউ বিশ্বাস করে কাঁদে। বুড়ো হতে বেশি দেরি লাগে না, সামান্য কষ্টই যথেষ্ট। সময় জীবনের সব রং পাল্টে দেয়। কেউ ইচ্ছা করে দুঃখ বেছে নেয় না। আজ সময় একটা কঠিন কাজ দিয়েছে, বলে তুমি তো সবার হয়ে গেছো, এখন তাদের খুঁজে বের করো যারা সত্যিই তোমার। পাখির ক্ষুধা মেটে 2-4টে দানায়, কিন্তু মানুষের লোভ মেটে না সোনা দানা দিয়েও। আমরা 4টা লোকের ভয় ঠিকভাবে বাঁচতেই পারলাম না, যাদের চেহারাও কোনোদিন দেখিনি। যার শরীর খারাপ তার সঙ্গে থাকা যায়, যার মন খারাপ তার সঙ্গে নয়। আপনি থেমে যেতে পারেন, কিন্তু সময় থামে না। বিপদের মুখোমুখি হও ধৈর্য নিয়ে, আর আশীর্বাদের যত্ন নাও কৃতজ্ঞতায়। কেড়ে খাওয়ার মানুষের পেট কখনো ভরে না, আর ভাগ করে খাওয়ার মানুষ কখনো ক্ষুধার্ত থাকে না। সম্পর্ককে কখনো পরীক্ষা করো না, কারণ যদি তা সত্য হয়, মানুষ লজ্জায় মারা যাবে, আর মিথ্যে হলে দুঃখে। হাওয়া যেমন ঋতুর গতি পাল্টায়, তেমনি প্রার্থনা দুর্দশা দূর করে। একজন ভালো শ্রোতা 2জন ভালো বক্তার চেয়েও উত্তম। যে প্রশ্ন করে সে 5 মিনিটের জন্য বোকা হয়, যে প্রশ্ন করে না সে সারা জীবনের জন্য বোকা থাকে। আন্দাজ করা সস্তা, কিন্তু ভুল আন্দাজ করা খুবই ব্যয়বহুল। নিজের দুঃখের জায়গা কাউকে বলো না, নইলে সমস্ত শরীর ব্যথা করবে। যদি খুশি থাকতে চাও, তবে মানুষের কথাকে সেই গুরুত্ব দাও যেটুকু আমরা চায়ের উপরকার মালাইকে দিই। যার কাছে আপনি বিশেষ নন, তাকে সাধারণ করে দিন। আর যে সাধারণ মানুষের কাছে আপনি বিশেষ, তাকে জীবনে বিশেষ জায়গা দিন। একজন মানুষের যদি ভালো অভিভাবকতা থাকে, তবে সে খারাপ পরিবেশ থেকেও ভালো কিছু খুঁজে নেবে।
আর যদি না থাকে তবে ভালো পরিবেশেও কিছু খুঁজে পাবে না। সৎ পথের ফল হয়তো সঙ্গে সঙ্গে আসে না, কিন্তু তা প্রজন্মের পর প্রজন্ম ধরে উপকার করে। কখনো বলো না যে সততা তোমাকে কিছু দেয়নি। সব সময় যুদ্ধ শুরু করতে হয় না। যদি মনে হয় ভুলটা সামান্য, তাহলে উপেক্ষা করো। একজন জ্ঞানীর কয়েক মিনিটের কথা হাজারটা বই পড়ার চেয়েও মূল্যবান। এই পৃথিবীতে মানুষ নিজের যোগ্যতা অনুযায়ী জ্বলে, নিজের ইচ্ছা অনুযায়ী নয়। ভালোবাসা খুশি হয় যখন সে কিছু দিতে পারে, আর অহংকার খুশি হয় যখন সে কিছু নিতে পারে। অহংকার করে কারণ